भगवती वासुदेवाय। ओम नमो भगवती वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताके समन्वितनामिने नमाचार्यपदाय निताय कृपपदाय गौरगतदामोदराय नकुलग्रामताय। हरे कृष्णा। श्रील प्रभुपाद की ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की। तो আমরা আজ থেকে ভাগবতমের ভিতরে আমরা ঢুকব না। তো ভাগবতমের ভিতরে ঢোকার পূর্বে ভাগবত সম্বন্ধে প্রাথমিক জ্ঞান যেগুলি জানা দরকার সেই সমস্ত বিষয়গুলি আমরা আগে আলোচনা করব, তারপরে গিয়ে ভাগবতমে প্রবেশ করব। তো ভাগবতম বস্তুটা কি আরেকটা ঘোষণা করছি। এখন থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত ভাগবত সেটের উপরে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই জাস্ট গত সপ্তাহে মিটিং হয়ে আমাদের ইসকন হোল ইন্ডিয়া পাস করা হয়েছে। বিবিডি থেকে 1000 টাকা ছেড়ে দিয়েছে। তা এখন এই মুহূর্তে যদি কারা ভাগবত সংগ্রহ করবেন তাহলে আপনি 7500 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, মাথায় দিয়ে রাখলাম। যাদের যাদের লাগবে আমাকে বলবেন বা আমাদের সর্বসাক্ষীকে বলবেন, আমরা মায়াপুর থেকে ডাইরেক্টলি এনে দিয়ে দেবো আপনাদের। 7.5, হ্যাঁ। তারপরে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত, ভাদ্র পূর্ণিমা যেই চলে যাবে আবার 8500 টাকা নিতে হবে। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর পর্যন্ত পুরো সুযোগ রয়েছে, মাথায় রাখবেন। তো আমি হরিবল এদিকে আসুন মৃত্যুঞ্জয় বাবু। তা আমাদের এই ভাগবত ক্লাস বৃহস্পতিবারে হওয়াতে আমার একটা সুবিধা হলো, ম্যাক্সিমাম আমি এই ক্লাসে অ্যাটেন্ড করব। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো আশা করছি, কারণ বৃহস্পতিবার তো কোনো অসুবিধা হবে না আশা করছি। আমাদের স্মল গ্রুপ প্রোগ্রাম ছেলেদের ক্লাসটাও আমরা চেঞ্জ করে দিয়েছি, আমরা এই বৃহস্পতিবারেই করব। তাহলে দুটো ক্লাস আমার একসঙ্গে হয়ে যাবে। এক মিনিট, আমি জাস্ট বলছি, এই যা রেজিস্ট্রেশন হচ্ছে ভাগবত ক্লাসের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো। আমি পিডিএফ ফাইল যা আলোচনা হবে সব দিয়ে দেবো, তাহলে এগুলো ওনাদের কাছে থাকবে, সুবিধা হবে। আজকে যা যা আমি আলোচনা করব এগুলি পরের দিন পিডিএফ ফাইল দিয়ে দেব, তাহলে ওনাদের দেখতে সুবিধা হবে কি আলোচনা হলো। ঠিক আছে, এক্সট্রা জিনিস আপনাকে নোট করতে হবে। সব জিনিস এর মধ্যে নেই, কিছু কিছু জিনিস আসবে সেগুলি আপনাকে নোট করতেই হবে। তো কিন্তু যারা যারা নাম লিখেছেন নিয়মিতভাবে ভাগবত ক্লাসের জন্য, তাদেরকে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের ঢুকাবো। শর্ত হচ্ছে 3টে ক্লাস না আসলে গ্রুপ থেকে আপনি বাদ। ঠিক আছে, এরকমভাবে করা হবে, বুঝে গেল? 3টে ক্লাস না আসলে গ্রুপ থেকে বাদ। একটা ক্লাস আসেনি তার জন্য কৈফিয়ত নেবেন, শরীর খারাপ হয়েছে কিনা। শরীর খারাপ হলে আমরা এখানে সবাই মিলে একবার হরিনাম জপ করবো ওনার জন্য, ভাগবতের কাছে প্রার্থনা করব যেন তাদের সুস্থ হয়ে যায়। আর যদি কোনো খবর পাওয়া যাচ্ছে না, 3টে ক্লাসের পরে আউট। বুঝা গেল? সবাই রাজি তো? হ্যাঁ, আপনাদের অনুসারে এই বৃহস্পতিবার করা হয়েছে। আমরা রোববারে করতাম, কিন্তু আপনাদের সুবিধা অনুসারে বৃহস্পতিবার করা হয়েছে। হ্যাঁ, একটা বাংলায় একটা কথা আছে, যদি থাকে বন্ধুর মন গাং হাসরতে কতক্ষণ। মানে বুঝতে পারছেন? গাং মানে বুঝেন? এটা একদম মানে মানে খাঁটি মানে বাংলা ভাষা। গাং মানে হচ্ছে নদী। বন্ধুর সঙ্গে যদি মিলন করতে যাই, আমি দেখা করতে চাই, নদী আপনাকে বাধা দিতে পারবে? আগে কিন্তু আওয়াজটা ভালো ছিল, এখন আওয়াজটা ভাইব্রেট হচ্ছে, আগের আওয়াজটা ঠিক ছিল।
যেমন চিন্তামণি আর হচ্ছে বিল্বমঙ্গল, যে চিন্তামণির কাছে দেখা করতে যাবে, ওই বর্ষা বৃষ্টি ঝড় কিছু বলতে পেরেছে? কৃষ্ণ আমাদের অনেক বুদ্ধি দিয়েছেন, রেনকোট দিয়েছেন, ছাতা দিয়েছেন। ছাতা রেনকোট যদি পরেন, বৃষ্টি আপনার কি মানে বিঘার চলছে, বুঝা গেল? হ্যাঁ, এরকম ভাবনা নিয়ে চলবেন, বুঝতে পারছি। ওকে, তা আমি আজকে একটা শ্লোক পাঠ করব, যেটা হচ্ছে ভাগবতম হচ্ছে ভগবানের পূর্ণ বিগ্রহ। ওই শ্লোকটা কারো কাছে আছে? পাদও যদিও নেই, ঠিক আছে। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে আমি এখনই দিয়ে দিতাম, আপনারা পড়তে পারতেন। আমি আজকে পড়ি, কালকে থেকে আপনারা পড়বেন। পাদ যদিও প্রথম দ্বিতীয়, পাদ যদিও প্রথম দ্বিতীয়, তৃতীয়তুর্যা কথিত যদুরু, তৃতীয়তুর্যা কথিত যদুরু, নাবিস্ততা পঞ্চমৈব ষষ্ঠ, ভুজান্তরর্দুযুগলৌ তথা নৌ, ভুজান্তরম দুযুগলৌ তথা নৌ, কণ্ঠস্থ রাজন নবম যদীয়, মুখারবিন্দম দশম প্রফুল্লম, একাদশ যস্য ললাটপট্টম, শিরোপি তু দ্বাদশৈব ভাতি, দ্বাদশ স্কন্ধ শিরোপি। এবার তমাদিদেব করুণা নিদানা, তমালবর্ণম সুহিতাবতারম, অপার সংসার সমুদ্র সেতু, ভজামহে ভাগবত স্বরূপম। এটা ভাগবতমের স্বরূপ। ভাগবতম কে? ঠিক আছে, ভাগবতম হচ্ছে ভগবানের পূর্ণাঙ্গ বিগ্রহ। ভাগবতম কোনো সাধারণ বস্তু নয়, এক এক করে আলোচনা করব আমি। ভাগবত হচ্ছেন পূর্ণাঙ্গ ভগবান। তো তার দুই চরণ হচ্ছে প্রথম ও দ্বিতীয় স্কন্ধ। পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, পাদপদ্ম হচ্ছে এই দুই পা, ভগবানের চরণ হচ্ছে আপনার প্রথম আর দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় তুর্য, তৃতীয় তুর্য মানে তৃতীয় আর চতুর্থ, কথিত যদ উরু, ভগবানের দুই উরু হচ্ছে আপনার এই তৃতীয় আর চতুর্থ স্কন্ধ। নাবিস্ততা পঞ্চম এবং ষষ্ঠ, নাভি পদ্ম হচ্ছে ভগবানের পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ। ভুজান্তরও দু যুগলৌ তথান্য, দুই বাহু, দুই বাহু আছে ভগবানের সপ্তম এবং অষ্টম স্কন্ধ। কণ্ঠস্থ রাজন নবম যদিও, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, কণ্ঠ। মুখার বিন্দম দশম প্রফুল্লম, ভগবানের শ্রী মুখপদ্ম হচ্ছেন দশম স্কন্ধ। একাদশ যস্য ললাট পট্টম, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল। আর শিরোপিতু দ্বাদশে এব ভাতি, তো এই যে ভগবানের শ্রীমস্তক হচ্ছে দ্বাদশ স্কন্ধ। তাহলে পাদপদ্ম থেকে শুরু করে মস্তক পর্যন্ত এই পূর্ণাঙ্গ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই কলিযুগে ভাগবতম গৃহে রাখা মানে আপনি সাক্ষাৎ ভগবানকে আপনি গৃহে রাখছেন। বর্ণনা আসবে পরবর্তীতে, আমরা বর্ণনা করব যে কীভাবে ভাগবতম হচ্ছেন ভগবানের অবতার। কৃষ্ণ পরিবর্তিত হয়ে তিনি ভাগবত রূপে কলিযুগে প্রকাশিত হয়েছেন। সনাতন গোস্বামী
ভাগবত মাহাত্ম্যে আমরা সেখানে আলোচনা করব। যেরকম তার আগে আমরা একটা জিনিস আলোচনা করি, এই এই শ্লোকটা আমরা প্রতিদিন পাঠ করব। হ্যাঁ, এই গ্রুপে দিয়ে দেব। এগুলি পদ্মপুরাণে রয়েছে, পদ্মপুরাণে পাবেন, এমনি কোথাও পাবেন না। পদ্মপুরাণ পাবেন, আর ইউটিউবে পেয়ে যাবেন আপনি, গুগলে পেয়ে যাবেন, বা এআই সাপোর্ট যদি আছে আপনার মোবাইলে, তাহলে এআই সাপোর্ট করে বলুন পাদৌ যদিও প্রথমে যদি এই শ্লোকটা আমি পেতে চাই, ও আপনাকে খুঁজে বের করে দিবে, পুরো শ্লোক আপনাকে দিয়ে দিবে। এআই পেয়ে যাবেন, কেন এআই এ সব কিছু শাস্ত্র উঠানো হয়ে গেছে। তো এই শ্লোকটা আমরা প্রতিদিন পাঠ করব এই জন্য যে ভাগবতম যে আমরা অধ্যয়ন করছি, এই ভাগবত কোনো সাধারণ কেউ নয়। ভাগবতমকে সাক্ষাৎ স্বয়ং ভগবান তিনি এই ভাগবত রূপী কলেজকে পকড়ে দিলেন। তার প্রমাণ কি পরে আমরা আলোচনা করব। তার আগে আমরা যেহেতু গৌরগত প্রাণ, গৌরী ও বৈষ্ণব, আমরা চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর আমরা অনুগামী। আমাদের ইস্কন হচ্ছে রূপানুগ গৌরীয় সম্প্রদায়ের একটা শাখা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরীয় মঠ ইস্কন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য প্রভুপাদ, তার থেকে আমরা এসেছি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে আমরা এসেছি। তো আমরা হচ্ছি রূপানুগ গৌরীয় ধারা। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের গোস্বামীরা যে সিদ্ধান্ত দিয়েছেন তাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের মেন সিদ্ধান্ত। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ মহাপু, যারা পার্শ্বদ, তাদের নীতি অনুসারে আমরা চলি। তাদের নীতির বাইরে আমরা কি ছিল। রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে যা যা বর্ণনা করেছেন, উপদেশামৃত গ্রন্থে যা যা নীতি দিয়েছেন, ইস্কন তার উপর প্রতিষ্ঠিত হয়ে চলছে, আর অন্য কিছু হচ্ছে না। কিন্তু যে কোনো লোক কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে। রূপ গোস্বামী আজ থেকে 500 বছর আগে বর্ণনা করে গিয়েছেন, তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। ভক্তির সম্বন্ধে সিন্ধুতে তার বর্ণনা করা রয়েছে। কৃষ্ণ ভক্তি সকলের জন্য, যে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। কিন্তু তথাকথিত ব্রাহ্মণ সমাজ, তথাকথিত গোড়া বৈষ্ণব সমাজ, তারা কিন্তু সেটা দেয়নি। মহাপু সেটা শুরু করেছিলেন, মহাপু চলে যাওয়ার পর সেটা ভাটা পড়ে গিয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর সেটা এসে পুনরুজ্জীবিত করেছেন। আর ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ আমাদের সারা বিশ্বে সেটাকে ফ্লারিশ করেছেন। সেই জন্য আমরা যেরকম এই ভাগবত সম্বন্ধে আমাদের স্বরূপ দামোদর গোস্বামী মহাপুর অন্তরঙ্গ পার্শ্বদ, দুইজন মহাপুর সঙ্গে সবসময় থাকতেন। এক হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী, আরেকজনকে কে রায় রামানন্দ। দুইজন হচ্ছেন ললিতা বিশাখা পূর্ব জীবনী। তো তারা হচ্ছেন রায় রামানন্দ আর স্বরূপ দামোদর গোস্বামী, দুইজন মহাপুর সঙ্গে সবসময় থাকতেন। তো স্বরূপ দামোদর গোস্বামী আমাদের গৌরীয় বৈষ্ণবের জন্য সিদ্ধান্ত দিচ্ছেন। আমাদের সিদ্ধান্ত কি? আরাধ্য ভগবান বজসতনয় তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য দেবকে ব্রজেশতনয়, ব্রজেশতনয় কে? শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান। তাহলে আমাদের আরাধ্য ভগবান কে? ভগবান শ্রীকৃষ্ণ, আর কোনো কিছু হওয়া উচিত নয়। তদ্ধাম বৃন্দাবন। আর আরাধনার বস্তু কি? তদ্ধাম, তার যে ধাম, সে ধাম বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে আমাদের আরাধনার বস্তু। রম্মা কাচিত উপাসনা, উপাসনার পদ্ধতি কি? ব্রজ গোপিকারা, ব্রজবধূ, তারা যা আমাদের দিয়ে গেছেন। তারা কি দিয়েছেন? কৃষ্ণের সুখের তাৎপর্য হেতু আমাদের জীবন। নিজের সুখের তাৎপর্যের জন্য আমাদের জীবন নয়। কার সুখের তাৎপর্য আমাদের জীবন? কৃষ্ণের সুখের তাৎপর্য আমাদের জীবন। গোপিকারা আমাদের শিখিয়েছেন। যেরকম সেই কাহিনী আপনারা জানেন, কৃষ্ণের মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা কী করে ভালো হবে? আমার যে প্রিয় ভক্ত, তার চরণ ধুলে যদি কেউ নিয়ে আসে দিতে পারে, তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে। ব্রহ্মার কাছে, শিবের কাছে, সবার কাছে গিয়েছেন, কেউ দেয়নি। তারপরে ফিরে গিয়েছেন, ভগবান বলছেন তুমি কি বৃন্দাবনে গিয়েছ?
গোপিকাদের কাছে গিয়েছো? বলে গোপিকা লেখাপড়া জানে না। গোটে গোটে কি গোয়ালিনেরা কি করে? গুটে দেয়। আমরা বাংলায় একটা কথা আছে, গোসাদের মাথা মোটা, তাই না? এর বাংলায় কথা আছে। হ্যাঁ, 80 বছরের 80 বছরের জ্ঞান হয় না। হ্যাঁ, আর প্রভু আপনি তাদের কথা বলছেন? বলে আরে না, কৃষ্ণ ভক্তিতে এইসব বিচার নেই। কি ঘোষ, কি চণ্ডাল, কি মুচি, কি সূচি, কি ব্রাহ্মণ, কি বৈষ্ণব, ওইসব বিচার যে ভজে সে বড়। কৃষ্ণ ভক্তিতে এইসব বিচার নেই, তুমি যাও। কৃষ্ণ যখন বলেছেন ঠিক আছে যাই, তো গিয়েছেন। আর নারদ মুনিকে দেখেই, মানে নারদ মুনি এমন একজন বৈষ্ণব, মানে সব জায়গায় ওনার আদর আছে, আর কেউ ওনাকে সন্দেহ করে না। আর সবাই জানে নারদ মুনি এসে মানে ভগবানের কথা ওনার কাছ থেকে জানা যাবে, কেন সর্বত্র বিচরণ। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কেমন আছেন, আমাদের প্রাণনাথ কেমন আছে, আমার গোপাল কেমন আছে, আমার কে বলছে মদন মোহন কেমন আছে, মুরারি কেমন আছে, এক একজন যেরকম ডাকে সেরকম ডাকছে। কমললোচন কেমন আছে, এরকম এক একজন এক এক রকম বাদ বলছেন। বলে আরে তোদের কৃষ্ণের অবস্থা খুব খারাপ। কি হয়েছে না, মাথা ব্যথা যন্ত্রণা। সে বলছে আমার যারা প্রিয় ভক্ত, যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসে, তাদের চরণ যদি আমার মাথায় দেওয়া হয় তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে। আমি ব্রহ্মার কাছে গেলাম, কারণ ব্রহ্মা আছে ভগবানের প্রথম সন্তান আর ভগবানের প্রথম শিষ্য। শিবজি বৈষ্ণবানাম যথাসম্ভু, শিবজি হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে চূড়ামণি। তার কাছে গেলাম, সে পর্যন্ত দিল না, আর কি আছে? বৈষ্ণবানাম যথাসম্ভব, বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ কে? শিবজি। তো সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি না দেয়, আর এইসব চুনে পুটি কে দিবে? ওই জন্য আমি, কৃষ্ণ বলছেন তোমাদের কাছে যেই কথা শুনেন কৃষ্ণ এরকম আমাদের কাছে পাঠিয়ে, সঙ্গে সঙ্গে সেই ধুলিতে পা জড়িয়ে, ধুলা না থাকলো, পা জড়িয়ে আঁচল কেটে শাড়ি কেটে পথ থেকে এক এক পটলা করে নিয়ে এসছে। আপনি তাড়াতাড়ি যান, গিয়ে কৃষ্ণের চরণে, কৃষ্ণের আমাদের চরণ ধুলি কৃষ্ণের মস্তকে দেন। এই জন্য বলছি গোয়ালের 80 বছরের বুদ্ধি। জানো কৃষ্ণকে? কে কৃষ্ণ? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। সেই পরম ব্রহ্ম, পরম পুরুষ, তাই না? অর্জুন কি বলেছিলেন? পরম ব্রহ্ম পরম পুরুষ না, অর্জুনের একটা শ্লোক আছে না? তো কৃষ্ণ আপনি ছিলেন পরম ব্রহ্ম, পরম পুরুষ, আপনি সাক্ষাৎ ঈশ্বর। আর সেই ঈশ্বরকে তোমরা এরকম চরণধুলি দিবে? জানো তোমাদের কি হবে? কি হবে? বলে নরকগতি হবে। বলে নরকগতি হবে, হোক, কৃষ্ণ তো ভালো হবে। কৃষ্ণের ভালোর জন্য যদি আমাদের নরকে যেতে হয়, আমরা রেডি, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। তখন নারদ মুনি বুঝতে পারল এদের ভাবটা কি, তাই না? এদের ভাবটা কি? উদ্ধবের এরকম হয়েছিল। উদ্ধব ভাবছিলেন সে বিশাল বড় জ্ঞানী, কিন্তু বৃন্দাবনে যখন গিয়েছেন, যশোদা মা, নন্দ বাবা, কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম, তাদের যে ভক্তি, গোপিকাদের কৃষ্ণের প্রতি যে প্রেম, যে শ্রদ্ধা, সেই ভালোবাসা, উদ্ধব বিচার করে দেখলেন তার কিঞ্চিত ফোটাকাটা আমার মধ্যে নেই। সেদিন থেকে উদ্ধব সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে যদি আমাকে জন্মগ্রহণ করতে হয় তাহলে আমি কোথায় জন্মগ্রহণ করব? বৃন্দাবনে জন্মগ্রহণ করব। কি হয়ে জন্মগ্রহণ করব? ওই লতা গুল্মরূপে জন্মগ্রহণ করব। আর এই গোপিকারা যখন আমার উপর দিয়ে হেঁটে যাবে, তখন তাদের যে চরণ রুজি, ভক্তি রজ চরণধুলি আমার মস্তকে ধারণ করে আমার জীবনটাকে ধন্য করব। সেই জন্য বলছেন এখানে রম্ভা কাছিত উপাসনা ব্রজবধূ বরগুণিজ কল্পিতা। ব্রজবধূ অর্থাৎ ব্রজগোপিকারা কৃষ্ণকে আরাধনার যে পদ্ধতি আমাদের দেখিয়ে দিয়েছেন, উপাসনার পদ্ধতি যে দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আপনাদের উপাসনা। তারপরে কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। যে কোনো সোসাইটিতে, যে কোনো আধ্যাত্মিক সোসাইটিতে তাদের নির্দেশে একটা প্রামাণিক কিছু একটা বস্তু থাকে, যার বেসিসে তারা চলবে, তাই না? যেরকম
গোবিন্দজি মন্দিরে সিদ্ধান্ত হচ্ছে কোন সম্প্রদায়ের কি সিদ্ধান্ত। ওই সময় আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোনো সিদ্ধান্ত ছিল না। এখন তর্ক করার জন্য ওখানে শাস্ত্রচর্চা করার জন্য সব সম্প্রদায়ের লোকে দাঁড়ায়ছে। আর ওই সময় আমাদের বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি গোবিন্দজি মন্দিরে জয়পুরে গিয়েছিলেন। ও সেখানকার বৈষ্ণবরা জিজ্ঞাসা করলেন, আপনাদের সিদ্ধান্ত কি, কি ভাষ্য আছে আপনি বলুন। তো কোনো ভাষ্য নেই আমাদের, কার উপরে ভিত্তি করে ওনারা আলোচনা করবেন, শাস্ত্রচর্চা করবেন। তো গোবিন্দজির আশীর্বাদ নিয়ে রাতারাতি বলদেব বিদ্যাভূষণ ভাষ্য রচনা করলেন। এক রাতের মধ্যে পুরো শাস্ত্র রচনা করেছেন ভাষ্য, যার উপর সিদ্ধান্তের উপর বেশ করে আমরা চলব। তো তার নাম দেওয়া হয় গোবিন্দ ভাষ্য, গোবিন্দ ভাষ্য। এখন আমরা যে বৈষ্ণব, কোন গ্রন্থ, কোন প্রামাণিক শাস্ত্রের উপর আমরা চলব, কোনটা আমরা প্রমাণ দেব, যার বেসিসে আমরা চলব। শরৎ দামোদর গোস্বামী বলছেন, ভাগবতম প্রমাণম অমলম। আমাদের কি প্রমাণ থাকা উচিত, কার বেসিসে আমরা কথা বলবো, কার ভিত্তিতে কথা বলবো, ভাগবতম। এটাই আমাদের প্রমাণ হিসেবে থাকা উচিত। ভাগবতম প্রমাণম অমলম, এটাই হচ্ছে আমাদের প্রমাণ গ্রন্থ। আর কি, প্রেম পুমার্ত মহা, চতুর্বর্গের ঊর্ধ্বে পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেমী হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর কোনো আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে জিনিস চতুর্বর্গ আমাদের দরকার নেই। আমাদের দরকার কি, পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম, যেটাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মদমিতম তত্র আদর ন পর। চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা, যে পন্থা, যে নীতি, যে আদর্শ আমাদের দিয়েছেন, তার বাইরে আমাদের কোনো কিছু চলা উচিত। মহাপ্রভুর বাইরে কিচ্ছু আমাদের করা উচিত না। মহাপ্রভু আমাদের যা দিয়েছেন। তো ছিল শরৎ দামোদর গোস্বামী সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্য এই সিদ্ধান্ত আমাদের দিয়েছেন। তাই এখন যে আমরা ভাগবতম চর্চা করতে যাচ্ছি, এই ভাগবতমই হচ্ছে আমাদের কাছে প্রমাণ গ্রন্থ। পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু বলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। গত ক্লাসে কারা কারা ছিলেন আমার ভাগবত স্টাডি ক্লাসে? কি বুঝলেন? কি নেই ভাগবতে? ভাগবতে সব রয়েছে, সব সিদ্ধান্ত রয়েছে। তো ছিল সনাতন গোস্বামী, তার ভাগবত মাহাত্ম্য গ্রন্থে তিনি বর্ণনা করেছেন, সর্বশাস্ত্রাব্দি পীযুষ, সব বলুন, সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপ্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলৌধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই শ্লোকে সনাতন গোস্বামী এই ভাগবতের মহিমা বর্ণনা করেছেন। সর্বশাস্ত্রাব্দি পীযুষ, সমস্ত শাস্ত্রের যে রস বা অমৃত গ্র্যান্ডিং করে, গ্র্যান্ডিং করে না, সব ধরনের ফল গ্র্যান্ডিং করে জুস পাওয়া যায় না, ওই রস, তাই না? সেই রস হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। তার প্রমাণ ভাগবতমের প্রথম স্কন্ধে আমরা পঞ্চম অধ্যায় যখন যাব, চতুর্থ পঞ্চম স্কন্ধ, চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়, এই 3 অধ্যায়ে বিশ্লেষিত হয়েছে। ছিল ব্যাসদেব, তিনি বেদ রচনা করেছেন। বেদকে জীব বুঝতে পারবে না, তাহলে তিনি 4 ভাগে ভাগ করেছেন, তাই না? প্রথমে সম্ভবত অথর্ববেদ ছিল, তাকে
হ্যাঁ, প্রথমে শুধু একটাই বেদ ছিল, অথর্ব বেদ। সেটাকে ভাগ করে আরো 3টে ভাগ করা হয়েছে, টোটাল 4টে: ঋক, সাম, যজু, অথর্ববেদ। তার শিষ্যকে 4টে দিলেন। তো এক একজন 4টে একজন কেউ নিতে পারবে না, যেন 4 শিষ্যকে দিলেন। 4 শিষ্য আবার তার শিষ্যদেরকে আলাদা আলাদা ভাগ করেছেন। বেদের পরে রচনা করলেন উপনিষদ। উপনিষদ 108 উপনিষদ রচনা করেছেন। বেদকে বুঝতে পারবে না, তাই বেদকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে উপনিষদ রচনা হয়েছে বেদের পরে, যাতে জীব বুঝতে পারবে। উপনিষদও হজম করতে পারবে না। কেউ উপনিষদ পড়েছেন ঈশ উপনিষদ ছাড়া? তাও আমার ভক্তিশাস্ত্র করতে গেলে যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য উপনিষদ পড়তে হবে, নাহলে এমনি পড়বেন না। সেই কি কঠিন কঠিন শ্লোক, গীতার শ্লোক, ভাগবতের শ্লোক কত ইজি, কিন্তু আপনি উপনিষদ শ্লোক যান, অনেক কঠিন কঠিন শ্লোক ভক্তিশাস্ত্রী করলে বুঝে যায়। তো উপনিষদ কে পড়বে? আপনার 108 উপনিষদ রয়েছে, চোখেও দেখিনি আমরা। তো ঈশ উপনিষদ শুধু আমরা পাঠ পাই, নাম শুনেছি শ্বেতাসত্যের উপনিষদ, কিন্তু কয়জন পড়ি শ্বেতাসত্য উপনিষদ? 2-1টা শ্লোক আমরা শুধু পাঠ করি, হরের নাম হরের নাম হরের নামই কালাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি সরকম নাম নাম কলো কলমশ না আসনম। ওইটুকু পড়ি আমরা, আর কি পড়ি? আর কিছু পড়ি না। শিল প্রভুপাদ উপনিষদ থেকে নিয়ে আমাদেরকে তাৎপর্য দিয়েছেন। কি করে কলিজীব পড়বে? তার জন্য তিনি পঞ্চম বেদ রূপে মহাভারত রচনা করেন, যাতে যারা উপনিষদ পড়তে পারবে না, বুঝতে পারবে না, বেদ পড়তে পারবে না, বুঝতে পারবে না, তারা যাতে কিছু বুঝতে পারে, তার জন্য মহাভারত রচনা করেছেন। এত কিছু রচনা করে ব্যাসদেব মনে আনন্দ পাচ্ছিলেন না, কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। কি সেই অপূর্ণতা? তখন নারদ মুনি এসে এই ব্যাসদেবকে তার ভুল ধরালেন। এত গ্রন্থ রচনা করেছো ঠিকই, কিন্তু সরাসরি তুমি ভগবত ভক্তির মহিমা কোথাও তুমি বর্ণনা করনি। ভগবানের লীলা, অপ্রাকৃত লীলা, ছিন্নতাম সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থি হবদ্রাণী বিদুন্নতি সুদেশ্বরা। ভগবানের কথা যত আমরা শ্রবণ করব, হৃদয়ের অভদ্রগুলি সব নাশ হয়ে যাবে। আর সেই ভগবানের কথা তুমি কোনো গ্রন্থে রচনা করেনি। মহাভারত পরে কি পাবেন আপনি বলুন? মহাভারত কারা কারা পড়েছেন? হাত তুলুন। কেউ পড়েনি? আমি কয়েকবার শেষ করেছি, বাড়িতে থাকতে একবার পড়েছি। কেন পড়েছি না, ওই যে যুদ্ধ টুদ্ধ এগুলো খুব ভালো লাগে এটা, আর বিভিন্ন কাহিনী লীলা রয়েছে। যারা ইন্দ্রদেব গুরুপত্নীর সঙ্গে গমন করছে, ভূত তার গুরুপত্নীকে বিবাহ করে নিয়েছে, জোর করে জবরদস্তি করে বলাৎকার করেছে। দেবতারা এইসব কাহিনী এখানে আছে, আর এইসব পরে মুসলমানরা হিন্দুদেরকে টুপি পরাচ্ছে। এই বিশেষ করে জাকির নায়ক এইসব দেখে দেখে হিন্দুদের বলছে তোমাদের দেবতা ইন্দ্র দেখো কি করছে। কিন্তু এর উদ্দেশ্য কি তারা জানে না? মহাভারতের ভিতরে রয়েছে কি? গীতা। মহাভারতের কোন পর্বে রয়েছে? ভীষ্ম পর্বে। 25 থেকে 47 অধ্যায় পর্যন্ত ভগবত গীতা রয়েছে, কিন্তু মহাভারত পরে কোনোদিন গীতা পড়েছেন? আমি তো পড়িনি। যদিও মহাভারতের মধ্যে গীতা রয়েছে, কেন বেদ পুরাণ উপনিষদ যত গ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাভারত। কেন? ওর মধ্যে ভগবানের মুখনিষিদ্ধ বাণী ভগবত গীতা রয়েছে, আর বিষ্ণু সহস্র নাম রয়েছে সেখানে, সেই জন্য মহাভারত সর্বশ্রেষ্ঠ। কিন্তু মহাভারত পরে তুমি কি করে তুমি কৃষ্ণ ভক্তি জানবে? পাবেই না কোনো কিছু। সব এইসব লীলা কাহিনী দেওয়া রয়েছে। যুদ্ধ পর্বে তো যুদ্ধ, বর্ণ পর্বে বনের লীলা, অনুশাসন পর্বে নানা রকম উপদেশ। গীতা আপনি পাবেন না। বলে সেই জন্য তোমার এই অসন্তুষ্টির কারণ। তাই তুমি সরাসরি একটি গ্রন্থ রচনা করো, যেখানে ভগবানের মহিমা সরাসরি প্রকাশ করো। সেই জন্য দেখুন ভাগবতের প্রথম শ্লোক, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি প্রণাম করছি কাকে? বাসুদেবকে। তিনি কি? তিনি সাক্ষাৎ ভগবান। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তার স্বরূপ কি? জন্মাদিয়স্য যত অন্যাৎ
ইতর সচট তেস অভিজ্ঞ সরাট, তাই না? তিনি ব্রহ্ম হৃদাজ আদি কবে মুজ্জন্তি যৎ সূর্য তেজ বারিমিদম যথা বিনিময় তিসর্গমেশা ধামনা সেন সদা নিরস্ত কুহুকম সত্যং পরম ধীমহি। জন্ম আদি অশ্ব, তিনি আছেন জন্ম আদির উৎস, তিনি সরাট, তিনি অভিজ্ঞ, তিনি প্রথম ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান তিনি প্রদান করেছেন। প্রথম শ্লোকে ভগবানের গুণমহিমা কীর্তন, প্রথম শ্লোকে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সেই জন্য বলা হয় ভগবদ্গীতা যেখানে শেষ, ভাগবতম সেখানে শুরু। ভগবদ্গীতা কোথায় শেষ? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম। ভাগবতম সেখানে কোথায় শুরু? ওম নমঃ ভগবতে। ভাগবত কোথায় শেষ? নাম সংকীর্তনে যস্য সর্বপাপ। আর চৈতন্য চৈতন্য কোথা থেকে শুরু? হরির নাম দিয়ে শুরু। চৈতন্য চৈতন্য দেখুন হরির নাম দিয়ে শুরু। নামের বন্যা, নাম, নামই সব কিছুর মূল। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখা, ইহা বই না বলিবা না বলাইবা, দিন আনতে আমার এসে হিসাব কইবা। চৈতন্য চৈতন্য তো সেখানে শুরু, ভাগবত যেখানে শেষ। ভাগবতের শেষ শুরু দেখবেন নামের কথা বর্ণনা করে রয়েছে। নাম সংকীর্তনে যশ সর্ব পাপ প্রহসনম। এছাড়া আর কোনো কিছু নেই। লিঙ্ক দেখুন, এটা পুরো লিঙ্ক। গীতা যেখানে শেষ, ভাগবতম সেখানে শুরু, ভাগবতম যেখানে শেষ, চৈতন্য চৈতন্য সেখান থেকে স্টার্ট। সেজন্য তিনখানা গ্রন্থ আমাদের সম্বন্ধ ও বিধেয় প্রয়োজন। ভগবানের সঙ্গে রিলেশনশিপ, ভগবানের প্রতি ভক্তিকে, রিলেশনশিপকে কী করে আগে বাড়াবো, আর লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবায় তন্ময়তা, গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবায় নিজেকে প্রস্তুত করা। সেজন্য ভাগবতম স্টাডি করতে এসছেন, এই কোনো সাধারণ গ্রন্থ নয়। আর আপনারা কেউ সাধারণ নন। কারা ভাগবতম অধ্যয়ন করবে আসবে এখানে, পরে বলবো। আগে ভাগবতমের মাহাত্ম্য শুনুন। তা দেখুন, সর্বশাস্ত্রাব্দী পীযূষ শ্রীমৎ ব্যাসদেব তিনি কি করলেন? তার উপলব্ধির পুরো নির্যাস, বেদ, উপনিষদ, তারপরে মহাভারত আদি যত গ্রন্থ রচনা করেছেন সব কিছু সার, ইভেন কি রামায়ণ পর্যন্ত, রামায়ণের সার সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন ভাগবতের মধ্যে। আর এই ভাগবতম রচনা করার পর ব্যাসদেব আর অন্য কোনো গ্রন্থ রচনা করেননি, কেন এর উপরে আর কোনো কিছু নেই। এটা একটা দিক। আরেকটা দিক দেখুন, যে ব্যাসদেব এত শাস্ত্র রচনা করে তিনি শান্তি পাননি, ভাগবতম করার পর তিনি হ্যাপি, আর অন্য কোনো গ্রন্থ রচনা করেননি। তার মানে কি? ভাগবত ছাড়া আমাদের অন্য কোনো গ্রন্থ পড়া উচিত না, দরকার নেই। কেন ব্যাসদেব শান্তি পাননি, আপনি কি করে শান্তি পাবেন? যিনি রাইটার তিনি হ্যাপি নন, তা আপনি ভাগবত ছাড়া, গীতার চৈতন্য চৈতন্য ছাড়া অন্য কোনো গ্রন্থ পড়লে আপনি কি হ্যাপি হবেন? হ্যাঁ আর না? আমাদের আমাদের রাইটার কে? বৈদিক সিদ্ধান্তের রাইটার কে? ব্যাসদেব, অন্য কেউ নয়। তাই অন্য কোনো ব্যাসদেব রচনা ছাড়া অন্য কোনো গ্রন্থ আমরা পড়তেই পারি না। সিম্পল জিনিস, আপনি সুখী হতে পারবেন না। শুধু ভাগবতম, শুধু তাই নয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সারা পৃথিবীর যত গ্রন্থাগার আছে সব যদি পুরে ছাই হয়ে যায়, একটা শুধু ভাগবত গ্রন্থ থাকলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কেন ব্যাসদেব বলবেন এই ভাগবত এক বিপ্লবের সূচনা করবে, বিপ্লব। আর বিপ্লব হয়ে গেছে অলরেডি। দেখুন, সর্বশাস্ত্রাব্দী পীযূষ, তার মানে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত আপনি ভাগবতমে পেয়ে যাবেন, তার অমৃত রস। পরে বর্ণনা করবে যে চৈতন্য চৈতন্য এই সম্বন্ধে একটা শ্লোক আছে, এগুলি পরে বর্ণনা। নিগম কল্প তরুর গলিতম ফলম শুক মুখাদ অমৃত দ্রব্য সংযুক্তম পিবতম ভাগবতম রসম আলয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। তাই না? নিগম কল্প তরুর গলিতম ফলম, এই ভাগবতম হচ্ছে নিগম কল্প তরুর গলিতম ফলম। এই কল্পতরু আছে না, কল্প গাছ, কল্প বৃক্ষ, তাই না? ধরুন কল্প বৃক্ষ আছে মনে করুন,
সে কল্পবৃক্ষ তো যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি। এই কল্পবৃক্ষের উন্নত যে ফল সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই ফলের মধ্যে না আটি আছে, না ছোকলা আছে, কোনো রকম বাকল নেই, কিছু নেই, শুধু রস আর রস। ঠিক আছে, আমাদের এরকম নয় চাপে পড়ে রস হয়ে যায়, এরকম না, মুখে দেওয়ার সাথে সাথে গাল দিয়ে টস টস করে রস পড়তে থাকবে। তার মানে ভাগবতের ভিতরে ঢুকা মাত্র আপনার পুরো গাল বদলে যাবে আপনার রসে। বুঝলেন কি রস? সেই অমৃত রস। মানে ভাগবতের ভিতরে ঢুকবেন আর আপনার হৃদয়ে আনন্দ উত্তেল হতে হয় যায়। কিন্তু এও বলা হয়েছে কারা ভাগবত আস্বাদন করবে, কারা করতে পারবে না, সেটাও আলোচনা হবে পরপর। তো সর্বশাস্ত্রাব্দী বিজুষ, সমস্ত শাস্ত্রের যে নির্যাস, মানে আপনি যদি বলেন এই পৃথিবীতে যত ভালো ভালো ফল আছে একত্রিত করুন, একত্রিত করে ওকে গ্র্যান্ডিং করুন, গ্র্যান্ডিং করে তার মধ্যে আবার ছাকুন, ঠিক আছে, সেকে যেগুলো যেগুলো বাকি আছে ওটা ফেলে দিয়ে যে ফ্রেশ রসটা থাকবে সেই রসটা আছে শ্রীমদ্ ভাগবত। শুধু কি করতে হবে আমাদেরকে? মুখে দিতে হবে, আর কিছু না। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সর্ববেদৈক সৎফল, মানে সমস্ত শাস্ত্রের যত বেদ পুরাণ তার পুরো মেইন ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, মানে যত রকম সিদ্ধান্ত রয়েছে, রাজনীতি, সমাজনীতি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে কসমোলজি, তাই না, কসমোলজি, কসমোলজি, বৈদিক কসমোলজি পঞ্চম স্কন্ধে যখন যাবেন আপনি, পুরো কসমোলজি, ক্রিয়েশন, ক্রিয়েশন যদি আপনি যান পঞ্চম স্কন্ধে রয়েছে, তৃতীয় স্কন্ধে রয়েছে, দ্বিতীয় স্কন্ধে রয়েছে কসমোলজি, বৈদিক কসমোলজি। ক্রিয়েশনের দুটো পার্ট, একটা হচ্ছে আপনার এলিমেন্টস, এলিমেন্টস মানে উপাদান, আর একটা হচ্ছে স্ট্রাকচার, ব্রহ্মাণ্ডের কীরকম গঠন প্রণালী, কীরকম এই জগৎটা কীরকম, এই পুরো বিবরণ দেওয়া রয়েছে আপনার পঞ্চম স্কন্ধে, তাই না। তা সায়েন্স, আপনি জোয়ার বাটা কী করে হচ্ছে, দিন রাত কী করে হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা কী করে হচ্ছে, বৃষ্টি কী করে হয়, বৃষ্টি কী করে হয়, সব বর্ণনা রয়েছে পঞ্চম স্কন্ধে, সব বর্ণনা। এখানে আমাদের প্রত্যেকটা লোক রয়েছি আমরা, কে কোন গুণের দ্বারা আবৃত তা নির্ণয় করছে কি করে, কোন রাশি আমাদের মধ্যে রয়েছে, কোন রাশিতে আমাদের জন্ম তার উপরে। নক্ষত্র রয়েছে, নক্ষত্রের আবার স্বামী রয়েছে, ঠিক আছে, রাশি, রাশিদের আবার স্বামী রয়েছে। তো এইসব কথা সব ভাগবতের মনে রয়েছে। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কি নেই, রাজনীতি, আরে সুপার রাজনীতি রয়েছে এখানে। আপনি রাজা হবেন, আদর্শ রাজা হবেন, আপনি পাকা গৃহস্থ হতে চান, সপ্তম স্কন্ধে তো পুরো কয়েক অধ্যায় শুধু গৃহস্থ ভক্তদের জন্য। কৃষ্ণ প্রেম সপ্তম স্কন্ধ থেকে দশম স্কন্ধ তো প্রায় রয়েছে, সারা পুরো ভাগবত কৃষ্ণ প্রেমের কথা বর্ণনা করা রয়েছে। প্রথম থেকে একদম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ব্রহ্মাণ্ডের ধ্বংস সব কিছু আপনার একাদশ স্কন্ধে দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা রয়েছে। সেখানে গিয়ে পাবেন আপনি কি পাবেন না আপনি। তো বলেছে সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। তো রাজনীতি, সমাজনীতি, রসায়ন, বৈদিক কসমোলজি, জ্যোতিষ ইত্যাদি সব কিছু রয়েছে ভাগবতমে, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। সেই জন্য পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। সর্বলোকৈক দিকপ্রদ, সমস্ত লোকের দিশা ভাগবতমে রয়েছে। আপনি ব্রহ্মচারী, ব্রহ্মচারীর গাইডলাইন দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে। হরি বল, দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলা হচ্ছে মানে কেউ ঘুমাচ্ছে, ঠিক আছে। মনে রাখবেন ভাগবত পাঠে যদি ঘুমানো হয় তার মানে এটা একটা অপরাধ। কীরকম অপরাধ আমি বলছি, এই রামায়ণে এই কাহিনী আছে, যখন ভগবান রামচন্দ্র কুম্ভকর্ণকে মারলেন তখন নিদ্রা দেবী ভগবানের চরণে গিয়ে ধর্ণা দিয়েছে,
প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন, সবাইকে নিদ্রার মধ্যে ঘুম পাড়িয়ে দাও। তো একটা জায়গায় কমপক্ষে ছিল আমার জন্য, 6 মাস আরামসে ছিলাম, কেউ ডিস্টার্ব করতে না, আর সেটাকে মেরে দিলেন আপনি। আমি এখন কোথায় আশ্রয় নেব? চিন্তার কারণ নেই। আমার যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, রাম কথা যেখানে হবে, সেখানে তুমি বিরাজ করবে। যারা অন্যমনস্ক, মন চঞ্চল, মন দুর্বল, যাদের নিষ্ঠা নেই, তাদের দৃঢ়তা নেই, তুমি তাদেরকে দেখবে, তাদের ভিতরে ঢুকে যাবে। আর তার সাথে তোমার সাথে তোমার দুই কন্যাকে নিয়ে যাও। এক কন্যার নাম আছে হিমানি, আরেক কন্যার নাম আছে ঝিমানি। তোমার দুই কন্যাকে আগে পাঠাবে, তারপরে তুমি প্রবেশ করবে। তাই জন্য নিদ্রা আসার আগের লক্ষণ আছে হিমানি। আর ঝিমানি মানে ঝিমানি, আর ওই সময় নিদ্রা দেবী গিয়ে ঢুকবে ওখানে। এটা ভগবান রামচন্দ্রের আশীর্বাদ নিদ্রা দেবীর প্রতি। আর যদি সেই আশীর্বাদকে আপনি ফলপ্রসূ করতে চান, তাহলে নিদ্রা দেবীকে সহায়তা করছেন আপনি। আর যদি সেই আশীর্বাদকে আপনি বিফল করতে চান, তাহলে নিদ্রা দেবীকে আশ্রয় দিয়েন না, নাহলে ভগবানের কথা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঠিক আছে? আরে সিরিয়াস। যদি ঘুম পায় উঠুন, পিছনে দাঁড়ান, দাঁড়িয়ে গিয়ে বা একটু উঠে পড়ুন, চোখে একটু জল দিয়ে আসুন। হরিকথার মধ্যে ঘুমাবেন না। একটা কথা, এক বাক্য, এক শব্দ, একটা ওয়ার্ড যদি আপনি হৃদয়ে ঘুষাতে পারেন, ছিন্নতান সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন নির্দয়ন্তস্থ অভদ্রাণী বিদুন্নতি নষ্ট প্রায়সু অভদ্রেষু। যত অভদ্র বিষয় রয়েছে সব দূর হয়ে যাবে আপনার। বলতে পারেন তো দেখুন, সর্বশাস্ত্রাব্দী পীযূষ, সমস্ত শাস্ত্রের নির্যাস, সর্ববেদৈক সৎফল, বেদের যে মূল ফল শ্রীমদ্ ভাগবতম, সর্বসিদ্ধান্ত রত্নার্ধ, এই সিদ্ধান্তের ভাণ্ডার আছে শ্রীমদ্ ভাগবতম, সর্বলোকৈক দিকপদ। যে কোনো ধরনের লোক এই ভাগবতম থেকে দিশা পাবে, নলেজ পাবে, জ্ঞান প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভাগবত সর্বভাগবত প্রাণ। দুই ধরনের ভাগবত রয়েছে, একটা হচ্ছে ব্যক্তিগত ভাগবত, আরেকটা হচ্ছে গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত আছে বই, পুস্তক যা লিপিবদ্ধ আছে, এটা হলো গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবতকে গ্রন্থ ভাগবত অনুসারে যার জীবন চরিত্র, যার জীবন গ্রন্থ ভাগবত অনুসারে চলে, অর্থাৎ ভাগবতমে কি বলছে, গীতায় কি বলছে, চৈতন্য চৈতন্যে কি বলছে, সেই অনুসারে যার জীবন, তাকে বলা হয় কি ভাগবত? ব্যক্তি ভাগবত, মানে চলন্ত ভাগবত। ঠিক আছে? তো ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত, দুই ধরনের ভাগবত রয়েছে। ব্যক্তি ভাগবতের প্রাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ব্যক্তি ভাগবতের প্রাণ মানে ভক্তদের প্রাণ। যারা ভক্ত হতে চায়, যারা কৃষ্ণ প্রেম চায়, যারা শুদ্ধ ভক্ত হতে চায়, শুদ্ধ নাম জপ করতে চায়, এই জগতের বন্ধন থেকে যারা মুক্ত হতে চায়, তাদের জন্য প্রাণ হবে এই শ্রীমদ্ ভাগবত। ভাগবত ছাড়া এক মুহূর্তে তার চলবে না। যখন ভিতরে আমরা প্রবেশ করব, তখন দেখবেন সেখানে কুন্তী দেবীর শিক্ষা, ভীষ্মদেবের শিক্ষা, সেখানে অম্বরীশ মহারাজের শিক্ষা, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, ধ্রুব মহারাজের শিক্ষা, নবযোগেন্দ্রের শিক্ষা, সব পুরা ভাগবতম, অজামিলের কাহিনী, গজেন্দ্র মোক্ষণ কাহিনী, তাই না? পুরো লীলাগুলি সব ভক্তদের লীলা। আর এই ভক্তদের এত অপূর্ব অপূর্ব লীলা, সেগুলি শ্রবণ করার মাধ্যমে তখন আপনার মনের মধ্যে একটা উৎসাহ জন্মাবে। হ্যাঁ, এই ভক্ত যদি এরকমভাবে ভগবানের কৃপা পেতে পারে, আমি কেন পাবো না? ধ্রুব মহারাজ কীভাবে 6 মাসের মধ্যে ভগবানকে পেয়ে গেছেন। মাতা অদিতি মাত্র 12 দিনে, অদিতি না দিতি, 12 দিনে পয়াব্রত অনুষ্ঠান করেছিলেন। মানে অদিতি মাত্র 12 দিনে ভগবানকে লাভ করেছেন, মাত্র 12 দিন। ধ্রুব মহারাজ মাত্র 6 মাস। প্রহ্লাদ মহারাজ জন্ম থেকেই ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে, জন্ম থাকতে। অম্বরীশ মহারাজ কি ধরনের বৈষ্ণব বাবারে! দুর্বাসা ঋষি তাকে এত অপমান করলো, সেই দুর্বাসা ঋষির জন্য 1 বছর অপেক্ষা করছেন, যতক্ষণ না ফিরে এসেছেন ততক্ষণ পর্যন্ত খাননি, শুধু জল খেয়ে জীবন ধারণ করে আছে। 1 বছর পর ঘুরে এসছেন, তারপরে
সব ক্ষমাটমা হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল। আমাদের এখানে কি, একজন যদি আরেকজন কেউ বকে দিল, তার মুখ দর্শন করবো না আমরা। আমাদের এই জগতে হয় না, আমাদের কৃষ্ণ ভক্তদের মধ্যে কেউ যদি কাউকে একটু কিছু বলে দিল, ভুল বসত বলে বা অহংকার যে করেও, আমরা তার মুখ দেখবো না। ও যদি এদিক দিয়ে যায়, আমি ওদিক দিয়ে যাবো। কিন্তু অম্বরীশ মহারাজ দেখুন আপনি, দুর্বাসা ঋষি বিনা দোষে তাকে মারতে গিয়েছে, কীর্তা উৎপন্ন করেছেন। ভগবান সুদর্শন চক্রের মাধ্যমে কীর্তাকে ধ্বংস করে দুর্বাসা ঋষি আক্রমণ করেছেন। দুর্বাসা ঋষি ব্রহ্মার কাছে ফেল, শিবের কাছে ফেল, বিষ্ণুর কাছে ফেল। তাদের বিষ্ণু ভগবান বলে তাড়াতাড়ি যার চরণ অপরাধ করেছে তার কাছে যাও। তার কাছে যখন গিয়েছে ক্ষমা চাইতে গিয়েছে, না না মহারাজ আপনি কি বলছেন, আমি গৃহস্থ, আপনি সন্ন্যাসী, আপনি কখনো হতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, যদি আমাকে বললে সুদর্শন চক্র রক্ষা পায়, আমি এখনই বলছি, হে সুদর্শন, যদি আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমি যদি কিছু ভক্তি করে থাকি, সেই ভক্তির সম্পূর্ণ ফল আমি এই ব্রাহ্মণকে দান করলাম, আপনি সেই ফলের বিনিময়ে আপনি তাকে রক্ষা করুন। চিন্তা করে দেখুন। আর এইসব কাহিনী যখন আপনি পড়বেন, আপনি কি কারো প্রতি রাগ করে থাকতে পারবেন? তাহলে কীরকম ভক্ত হলেন বাবা? ভাগবত আপনার জন্য নয়, ভাগবত হচ্ছে ওই ধরনের ভক্তদের জন্য। সেই জন্য প্রথম স্কন্ধে এইসব আলোচনা হবে, প্রথম স্কন্ধে পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। ভাগবতম পড়তে এসেছেন, সাবধান, যদি আপনি এই ক্যাটাগরি হন থাকুন, নাহলে পালান, 100 টাকা রিটার্ন নিয়ে নেন। সিরিয়াস, অবহেলা করবেন না এই কথাগুলিকে। এই সনাতন গোস্বামীর কথা বলছি আমি, আমরা জানি না এইসব কথা। সর্বভাগবত প্রাণ, যদি আপনি ব্যক্তি ভাগবত হতে চান, তাহলে আপনার প্রাণ হওয়া উচিত ভাগবতম। ভাগবতমের রসের মধ্যে যদি একবার আপনি ডুবে যান, আর আপনি সব ভুলে যাবেন। শুধু চারিদিকে কি দেখবেন আপনি? শুধু আনন্দ আর আনন্দ, নিরানন্দ আপনি স্থানেই পাবেন আপনার কাছে। চারিদিকে দেখবেন সব আদর্শ কৃষ্ণ ভক্ত, সবাই শুদ্ধ ভক্ত হয়ে গেছে, আপনি বাদ দিয়ে। ঠিক আছে? আর ভাগবতের ভিতরে যদি না ঢুকেন, মনে হয় যে আপনি ভালো ভক্ত আর সবাই বাজে, আই এম দ্য বেস্ট। আর যদি ভাগবতের রসের মধ্যে ঢুকেন, আপনি কি ভাববেন? আমি হচ্ছি সবচেয়ে অধম। গ্যারান্টি একদম, একদম গ্যারান্টি। এখানে এত এত সুন্দর সুন্দর ভক্তদের কথা আলোচনা হবে, আর যদি সেটা না হয়, তাহলে এরকম ভক্তের কথা আলোচনা হবে, এরকম হবে তোমার অবস্থা। দেখানো হবে, এখানে অনেক ভক্তের কথা দেখানো হবে। বেনের কথা আসবে, পুরঞ্জনের কথা আসবে, সৌরভী ঋষির কথা আসবে, যজাতির কথা আসবে, এরকম কথা আসবে, এরকমও কাহিনী আসবে এখানে। এই সমস্ত জিনিসগুলি যখন আপনি পড়বেন, তখন আপনার হৃদয়ে প্রেমে গদগদ হয়ে যাবে। আপনি শুধু আপনার আখি প্রেমাঞ্জন অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়ে যাবে, প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়ে যাবে, কৃষ্ণ প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়ে যাবে। তো সর্বত্রই শুধু আপনি আনন্দ আর আনন্দ দেখবেন। ঠিক আছে? কিন্তু আপনাদেরকে পড়তে হবে, শুধু কান দিয়ে ঢুকালে কান দিয়ে বের করলে হবে না। শুড বি নোট, যে কথাগুলি আপনার ভালো লাগছে সেগুলো নোট করতে হবে, পরে গিয়ে জাবর কাটতে হবে। গরু দেখেছেন? গরু প্রথমে কি করে? শুধু খায়, এবার ঘরে গিয়ে কি করে? বসে বসে জাবর কাটে। তো এইসব শুনে গিয়ে লিখে নিয়ে ঘরে গিয়ে আপনাকে জাবর কাটতে হবে। জাবর কাটা মানে দেখি কি হয়েছে, কোনটা পড়েছি আজকে, কি কথা বলেছে, সেগুলোকে শুনি, বাস্তব কতটুকু, এটাকে ঠিক বলেছে না ভুল বলেছে, জাবর কাটুন। আর জাবর কাটার পদ্ধতি হচ্ছে অন্য কাউকে বলা, তাহলে আসল জাবর কাটা হবে। সর্বশাস্ত্রাব্দি পীযুষ, সর্ববেদৈক সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নার্ধ, সর্বলোকৈক দিকপ্রদ, সর্বভাগবত প্রাণ, শ্রীমৎ ভাগবত প্রভু। এই ভাগবত হচ্ছেন আমার মালিক, প্রভু আমার স্বামী, মালিক, তিনি আমার দেবতা, ইষ্টদেব। কিভাবে আপনি সম্বোধন করুন বলুন, তাই না? এক মহাপ্রভু আর প্রভু দুইজন,
দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তো প্রভু মানে মালিক। তা আমরা ভাগবত আছে শ্রীমৎ ভাগবত প্রভু, তাই শ্রীমৎ ভাগবত আছে আমার মালিক, আমার ইষ্টদেব, আমার স্বামী। ঠিক আছে, যে কীভাবে আপনি নেবেন নেন। প্রভু মানি মালিক, প্রভু মানি স্বামী, প্রভু মানি হচ্ছে ভগবান, প্রভু মানি হচ্ছে আমার আদর্শ নেতা, যেভাবে আপনি গ্রহণ করতে পারেন। তো প্রভু মানি মালিক ধরি আমরা, তিনি হচ্ছেন আমাদের মালিক। কলোধান্ত উদিত আদিত্য, এই কলিযুগের যে ভ্রান্ত, কলিযুগের জীব সব দিক ভ্রান্ত, দিশা হারিয়ে ফেলেছে। কেন দিশা হারিয়ে ফেলে? অহংকার, কর্তৃত্ব, মায়ার প্রভাবের দ্বারা সবাই পরিচালিত হচ্ছে। মহামায়ার দ্বারা সবাই পরিচালিত, যোগমায়ার দ্বারা কেউ পরিচালিত নয়। মহামায়া আছে কর্তা হমিতি মন্যতে, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। তার জন্য দিকভ্রান্ত, সবাই বলছে আমি নেতা, আমি মালিক, আমি কর্তা, আমার কথা সবাইকে শুনতে হবে। কেউ যোগমায়ার দ্বারা পরিচালিত মিনস আমি হচ্ছি দাস, দাসের দাস, দাসের দাস, দাসের অনু দাস। কি গান আছে না, দাসের অনু দাস? আরে ওইটা তো শ্লোক গানের মধ্যে, দাসের অনু দাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। নরোত্তম দাসের গান আছে, তাই না? দাসের অনু দাস। ঠিক আছে, তো কলিযুগে মানুষ সব দিকভ্রান্ত। তো এই কলিযুগের অন্ধকার স্বরূপ এই অবস্থাকে দূর করার জন্য কলুধান্ত উদিত আদিত্য, আদিত্য, আদিত্য মানে কি? সূর্য। ভাগবত রূপী এই সূর্য তিনি আবির্ভূত হয়েছেন কলিযুগের ভ্রান্ত অবস্থাকে দূর করার জন্য। এই 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 ভাগবত রূপী সূর্যের আবির্ভূত হয়েছে। আর এই ভাগবতম কে? শ্রীকৃষ্ণ পরিবর্তিত, কৃষ্ণই পরিবর্তিত হয়ে এই শ্রীমদ্ ভাগবত রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এটা সনাতন গোস্বামীর কথা। এই শ্লোকের পরিপ্রেক্ষিতে ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় শেষ শ্লোক, কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞানাদিবিষহ পুরাণর্ক অদনোদিত কলো নষ্ট দিশামিষ। 43 নম্বর শ্লোক মনে হয়, 3য় অধ্যায় প্রথম স্কন্ধের শেষ শ্লোক। কৃষ্ণ সদাম উপগতি ধর্ম জ্ঞান আদিবি সহ। কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যান, তখন তিনি ধর্ম জ্ঞান আদি যত রকম শুভ কর্ম আছে সব নিয়ে চলে যান। তো ধর্ম যদি না থাকে, নীতি যদি না থাকে, জ্ঞান যদি সমাজে না থাকে, সমাজটা চলবে কি করে? চারিদিকে তো হজবল হয়ে যাবে। যে কোনো ইনস্টিটিউট, যে কোনো মন্দির, যে কোনো কলেজ, যে কোনো সংস্থা, তার যদি ধর্ম না থাকে, তার একটা নির্দিষ্ট নীতি না থাকে, তাহলে কি চলবে? চলবে কি করে? তাই সমাজ কি করে চলবে? ধর্মের নীতির মাধ্যমে, বর্ণাশ্রম নীতির মাধ্যমে ধর্ম চলবে, সমাজ চলবে। সমাজে বর্ণাশ্রম নীতি এখনো আছে, কিন্তু বিকৃত হয়ে গেছে। হ্যাঁ কি নয়? বিকৃত হয়ে গেছে। যেরকম বর্ণাশ্রম প্রথা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আচ্ছা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের কাজ হচ্ছে সমাজকে নেতৃত্ব প্রদান করা, দিশা প্রদান করা, জ্ঞান প্রদান করা। যে জ্ঞানের মাধ্যমে রাজা অথবা যারা হচ্ছেন এই জগতের মানে কি বলে নেতৃত্ব প্রদান করছেন পরিচালনার জন্য, শাসক, তাদেরকে দিশা প্রদান করা। আগেরকার দিনে কারা করতেন? ব্রাহ্মণেরা করতেন। ব্রাহ্মণ যারা তারা করতেন, সমাজে যারা বড় বড় ব্রাহ্মণ ছিলেন তারা এই নেতৃত্ব দিতেন, তাদেরকে শিখাতেন, তাদের নীতি অনুসারে তারা চলতো। এখনো সে নীতি আছে কি নেই? এখনো যারা রাজনৈতিক লোকের লেখাপড়াই জানে না, হ্যাঁ কি না? যেরকম লালু প্রসাদ যাদব লেখাপড়াই জানে না,
কিন্তু মুখ্যমন্ত্রী কে চালাচ্ছে তাকে? আইপিএস অফিসার, বড় বড় আইপিএস অফিসাররা সব দিশা দিচ্ছে, এটা করতে হবে। এই যে আমাদের মমতা যে মাথার মধ্যে, ওনার মাথার মধ্যে আছে নাকি সাইকেলশ্রী, কন্যাশ্রী, এখন হচ্ছে কি, এখন কি চলছে? তোমার পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, তোমার পাড়া তোমার সমাধান। তো এগুলির মাধ্যমে সবার মনে ভোটটা নেওয়ার জন্য একটু পরিকল্পনা, আর কিছু নাই। সমাধানের রাস্তা তো আমরা জানি না, এই জন্য চেঞ্জ হচ্ছে। কন্যাশ্রী আর নেই এখন, তারপরে কি না, দুয়ারে সরকার আর নেই, ওটা চলবে না, ওইটা বাদ, তাই না? আর নতুন নতুন পন্থা কি আছে বের করা আছে, কে বুদ্ধি দিচ্ছে? এগুলি সব বড় বড় আইপিএস অফিসাররা বুদ্ধি দিচ্ছে। এটি রাজনীতির লোকের মাথায় আসবে না। ও তো সবসময় নিন্দা করছে, কাকে মারবে, কাকে খাবে, কাকে শেষ করবে, ভোট নেওয়ার জন্য কি করতে হবে, কূটবুদ্ধি সব। তো কূটবুদ্ধি যদি কারো মাথায় থাকে, সুবুদ্ধি কখনো আসবে না। আর এই সুবুদ্ধি কারা দিচ্ছে? আইপিএস অফিসার যারা ব্রাহ্মণের কাজ করছে। তা একজনের লোক উপদেশ দিচ্ছে কিনা, ওরা ব্রাহ্মণের কাজটা করছে। ব্রাহ্মণ কাজ করার কথা ছিল, ওটা না করে ওরা আইপিএস অফিসারের কাজ করছে। ও হয়তো সে ছিল হয়তো শূদ্রকুলে, সেই কাজগুলি করছে, একই নয়? আচ্ছা, একজন লোক রাজ্য শাসন করছে কিনা, রাজার ভূমিকা পালন করছে, যে বর্তমান রাজনীতির লোক যেগুলি রাজার কাজ করছে। আর একজন লোক আছে কিনা টাকা রোজগার করছে, তাদেরকে কি বলা হয়? বৈশ্য। বৈশ্য আছে কিনা, শুধু টাকা রোজগার করছে তারা। আরেক ধরনের লোক আছে, না চাকরি করে না কোনো কিছু করে, তারা কি করছেন? তাদের সেবা করছে। হ্যাঁ, না চাকরি করছেন, লেবার দিচ্ছেন, ওটা তারা কি? শূদ্র। তো চার শ্রেণীর লোক সবসময় আছে। কিন্তু আগেরকার দিনে কি ছিল? ক্ষত্রিয়রাই শুধু রাজা করতে পারবে, কারণ শক্তির বীর্য, তাদের শক্তি আলাদা, তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের রক্ষণাবেক্ষণ। তারা কখনো লুটে খাবে না। আর যারা লুটে খেত, তখনকার দিনের ব্রাহ্মণরা কি করতেন? তাদেরকে শেষ করে দাও। যেরকম রাজা বেনের কাহিনী পাবেন আপনারা ভাগবতমে। রাজা বেন যখন এরকম দুষ্টুমি করছিলেন, তখন সমস্ত ব্রাহ্মণরা মিলে বৈদিক মন্ত্রের মাধ্যমে তাকে পুরো শেষ। আর মাঝে মাঝে মনে হয়, এরকম পাওয়ারফুল যদি ব্রাহ্মণ হতো না, তাহলে এখন এগুলিকে সব মাঝে মাঝে মনে হয়, কিন্তু সেই শক্তি তো নেই, তা ভগবানের উপর ছেড়ে দিতে হবে, সব কিছু করার নেই। কৃষ্ণ যা করেন তার ইচ্ছাতে সব কিছু হচ্ছে, কিছু করার নেই। আর সেই পাওয়ারফুল আমরা নেই যে মন্ত্রের মাধ্যমে সবাইকে বশীভূত করে দেবো। কিন্তু আগেরকার দিনে সেরকম ছিল। আর তখন তো সত্যযুগের ব্যাপার, তখন ছিল। দেখুন, 4 ধরনের লোক এখনো আছে, কারণ এই সারা সমাজ চলবে না। কিন্তু বৈদিক যুগের নীতি ছিল সম্পূর্ণ শুদ্ধ। ব্রাহ্মণের কাজ করবে, কারো চাকরি করবে না। চাকরি করলে আপনি উপদেশ দিতে পারবেন না, সত্যিকার কথা বলতে পারবেন না। নুন খাই তো গুণ গাই। আপনাকে করতে হবে। ভীষ্মদেব দাপর যুগে সেটা হানি হয়ে গেলে, দেখুন ভীষ্মদেব এই সিংহাসনে যে বসবে তাকেই আমাকে মানতে হবে। গুরু দ্রোণাচার্য ব্রাহ্মণ হয়েও অন্যায়কে সাপোর্ট করতে হয়েছে। নুন খাই যার গুণ গাই যার, এই বড় ডেঞ্জারাস জিনিস। সেই জন্য যদি আপনি কারো কাছ থেকে টাকা নেন, আপনি তার অনুসারেই আপনাকে চলতে। সেজন্য কত কত আইপিএস অফিসারকে সব সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, পুরো তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তার সার্টিফিকেট সব নিয়ে নেওয়া হয় কি না? কিন্তু নীতি আছে, বর্ণাশ্রম নীতি, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে, ধর্ম যদি সমাজে না থাকে চলবে কি করে? আর কৃষ্ণ যখন এই জগতে চলে যান, ওই ভাগবতের ওই শ্লোকে বর্ণনা করা আছে, সমস্ত কিছু তিনি নিয়ে চলে গেছিলেন। তো সমস্ত কিছু যদি না থাকে, তাহলে সমাজ চলবে কি করে? তখন কি করেছেন? এই কলিযুগের মানুষকে আলো প্রদান করার জন্য, সেই জ্ঞান প্রদান করার জন্য এই শ্রীমদ্ ভাগবতম রূপী সূর্য আবির্ভূত হয়েছে, যাতে জীব এই ভাগবতম থেকে সেই নলেজ নিতে পারে, আমাদের সমাজকে কি করে আমরা গঠন করতে পারি। সেজন্য আমাদের কবিরা গান গেয়ে গেছেন, ধর্মে মহান হলে তুমি কর্মে মহান হবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। ধর্মে যদি তুমি মহান না হও, তুমি কর্মে কখনো মহান হতে পারবে না।
তাই সেই ধর্মজ্ঞান কোথা থেকে শিখব? কোথা থেকে শিখব? ভাগবতম থেকে, অন্য কোথা থেকে নয়। এই ভাগবতম থেকে শিখতে হবে, গীতা থেকে শিখতে হবে। প্রভুপাদ 3খানা গ্রন্থ দিয়েছেন, ভাগবতম, ভাগবত গীতা, প্রথমে ভগবত গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবতম, তারপরে হচ্ছে চৈতন্য চৈতামৃত। সেই জন্য আপনারা যখনই কাউকে ভক্ত তৈরি করবেন, তার আগে ওকে আপনি ভাগবতম গীতাটা পড়াবেন। আর গীতা পড়ার সহজ পদ্ধতি, তাকে গীতা কোষটাকে করে দিবেন। গীতা কোষটা করলে 6 মাসের মধ্যে তার একটা বেসিক ধারণা, তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। আর সেই মুহূর্তে তখন গীতা পাঠচক্র তার ভিতরে ঢুকাতে আপনার সুবিধা হবে। যেন গীতা স্টাডি কোর্সটা তাকে আগে করে দেবেন। গীতা কোর্সটা করে গেলে গ্রেড 1 গ্রেড 2 যদি করে, পুরো তার মস্তিষ্ক একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাকে কি করা উচিত? শুদ্ধ ভক্তি তাকে করতে হবে। তার জন্য কৃষ্ণ ভক্ত তাকে হতেই হবে। এই ছাড়া দ্বিতীয় রাস্তা থাকবে না তার। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহং তাং সর্ব পাপৈভ্য মোক্ষয়িষ্যামি মা চিন্তা করো না। ওই প্ল্যাটফর্মে যখন ভগবদ্গীতা পড়বে, এই সিদ্ধান্ত যখন ও জেনে ফেলবে, সেই অনুসারে যখন তার জীবনযাপন কিছু অতিক্রম করবে, তখন ভাগবতম তার সেই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাবে, আরও উপরে নিয়ে যাবে, আরও উপরে নিয়ে যাবে। কী করে নিষ্কিঞ্চন ভক্ত হতে হয়, কী করে সর্বস্ব সমর্পণ করতে হয়। সর্বস্ব তোমার চরণে সফিয়া রয়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়ে জানো মরে। আচার্য যদি এই গানগুলি বলেছেন, সেগুলি তখন সার্থক হবে। সেই জন্য প্রভুপাদ বলছেন, ভাগবত পাঠ করার প্রাথমিক যোগ্যতা হচ্ছে ভগবত গীতা ভালো করে হৃদয়ঙ্গম করা। এই ভগবত গীতা যদি কেউ ভালো করে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে ভাগবতম তার কাছে অতি সহজলভ্য হয়ে যাবে। তা নাহলে মনে হবে যেন গল্প কাহিনী। হরে কৃষ্ণ, জোরে হরে রাম হরে রাম। সাবধান, নিদ্রা দেবী আসছে, কিন্তু এখানে আছেন চারিদিকে, সব ঘুরছেন চারিদিকে, সাবধান। তাহলে কি দাঁড়ালো? সর্বশাস্ত্রাব্দী পীযুষ, সর্ববেদৈক সৎপল, সর্বসিদ্ধান্ত রত্নাদ্য, সর্বলোকৈক দিকপ্রদ, সর্বভাগবত প্রাণ, শ্রীমদ্ ভাগবত প্রভু কলোধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। শ্রীকৃষ্ণই পরিবর্তিত হয়ে এই শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশিত হয়েছেন। তাই ভাগবতকে যেন তেন ভাবে আপনি অবজ্ঞা করতে পারবেন না। তাই পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, পবিত্রভাবে আপনি রাখবেন। এটা আপনার জন্য বিধান। নতুন ভক্তদের জন্য আমরা এই বিধান দেই না, আপনার জন্য। কেন আপনি একটু এগিয়ে গেছেন, সিদ্ধান্ত জেনে ফেলেছেন, এখন আপনাকে শুদ্ধভাবে চলতে হবে, এটা মাথায় রাখবেন। তো এভাবে ছিল মানে সনাতন গোস্বামী আরেকটা সুন্দর কথা বলছেন, পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ অক্ষরায়তে সর্বদা সর্বসেবয়া শ্রীকৃষ্ণ নমস্তু তুমি। মদেক বন্ধু মৎসঙ্গীন মদ্গুরু মৎ মহাধন মৎ নিস্তারক মৎ মহাভাগ্য মৎ আনন্দ নমস্তুতে। সুন্দর শ্লোক। এই ভাগবত মাহাত্ম্যে ছিল সনাতন গোস্বামী সে বর্ণনা করেছেন। মদেক বন্ধু, আমার যদি সবচেয়ে প্রিয় বন্ধু হয় কে? ভাগবত। এইভাবে মনে করুন আপনি, ভাগবত হচ্ছে আপনার প্রিয় সখা, প্রিয় বন্ধু। মত সঙ্গীন, আমার একমাত্র সাথী, আর কেউ না, ভাগবতম। মত গুরু, শ্রীমৎ ভাগবত হচ্ছে আমার গুরু, আমার মহাধন। যদি আমার কিছু ধন থাকে, কি ধন? মহাধন হচ্ছে ভাগবতম। মত নিস্তারক, আমাকে উদ্ধার করার একমাত্র পন্থা শ্রীমৎ ভাগবতম আছে। মত মহাভাগ্য, আমার ভাগ্যে আমার কাছে উদিত হয়েছে। মত আনন্দ, আমাকে আনন্দ দান করার একমাত্র বস্তু শ্রীমদ্ ভাগবতম। আমি ভাগবতমকে আমার প্রণাম নিবেদন করি, নমস্তুতে। অসাধু সাধুতার দায়ী ন, কোনো অসাধু ব্যক্তি যদি ভাগবতমকে স্টাডি করে, ভাগবতমকে আশ্রয় করে, তাকে সাধুতা প্রদান করে।
অসাধু সাধুতা দায়ী ন, অতি নিশ্চয় কারক। তা মানে নিচু থেকে নিচু, জঘন্য থেকে জঘন্য কোনো যদি ব্যক্তি থাকে, তাকে উদ্ধার করে শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে? হানা মুঞ্চ কদাচিন মামা প্রেপ্নু হৃৎকণ্ঠস্ফুর। আর সেই শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, আমার 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 কণ্ঠে সর্বদা স্ফুরিত হোক। সহজ মানে হচ্ছে এটা। তো এই সনাতন গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী আমাদের সিদ্ধান্ত দিলেন, প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। আমাদের যে প্রামাণিক গ্রন্থ, যার উপর বেস করে আমি দাঁড়িয়ে থাকবো, বৈষ্ণব সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তি আমি লোককে শেখাবো, সেই গ্রন্থটা কি হওয়া উচিত? শ্রীমদ্ ভাগবতম। আর সনাতন গোস্বামী ভাগবত সম্বন্ধে কত কিছু বলছেন। সর্বশাস্ত্রাব্দী পীযুষ, সর্ববেদৈক সৎপল, সর্বসিদ্ধান্ত রত্নার্ধ, সর্বলোকৈক দিকপদ, তাই না? কত কথা বলছেন আপনি। শ্রীমদ্ ভাগবত প্রভু, শ্রীমদ্ ভাগবত প্রাণ, তারপরে কি? শ্রীকৃষ্ণ পরিবর্তিত, কলোধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। ভাগবতে বর্ণনা করে রয়েছে, এই কলিযুগে দাপরের শেষে কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যান, তখন এই কলিজীবের বদ্ধজীবদেরকে তিনি আলো দিশা প্রদান করার জন্য এই ভাগবত রূপে তিনি আবির্ভূত হয়েছে। তাহলে ভাগবতম আর কেউ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। সেই জন্য পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাবিস্ততা পঞ্চম শ্রেষ্ঠ ভুজান্তরদ্দু যুগল তথান্ন কণ্ঠস্থ রাজন নবম যদি হৌ মুখার বিন্নাম দশম প্রফুল্লম একাদশ ললাট পট্টম শিরোপিতু দ্বাদশেব ভাতি। এই শ্লোকগুলি সব মুখস্থ করেছিল আমাদের। সেই নীলাচলপতিবু যখন কলকাতায় ক্লাস করতে যেতেন, আজ থেকে প্রথম তখন একটা বক্তা ছিল না এদিকে, সেই সময় আমাদের মুখস্থ করানো হয়েছিল। তখন মুখস্থ ছিল, মাঝখানে ভুলে গিয়েছিলাম, এখন একবার দুবার বলাতে আবার মনে চলে আসছে। তা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা মুখস্থ করবেন এইসব শ্লোকগুলি। এবার শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায় 1 নম্বর শ্লোকে এই ভাগবতমে, পুরো ভাগবতমে 10টা বিষয় রয়েছে। 10টা বিষয়। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উতয় মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই 10টা তত্ত্ব রয়েছে ভাগবতমে। কেউ নোট করছেন আমি দেখছি। ও নোট দিয়ে দিব বলে? নোট দিব না, আমি শুধু শ্লোকটা দিব, আর কিছু নোট দেব না, একটা নোট দেব না আমি। আপনাকে লিখতে হবে, না লিখলে হবে না। নাহলে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন। কিন্তু এখানে আমি একটা কিছু দেবো, শ্লোকগুলি শুধু দেবো আপনাদেরকে মুখস্থ করার জন্য, নোট একটা দেবো না আপনাদেরকে। ঠিক আছে? শুধু শ্লোকগুলি দেবো, শ্লোকগুলি আলাদা করা আছে, সেগুলি দেবো, নোট দেবো না আমি। নোট দিলে আপনার লেজি হয়ে যাবে। ঠিক আছে? আর হাত ঘুরাবেন না, মানসিকতা দৃঢ়তা রাখবে না। হ্যাঁ, 2:10:1। হ্যাঁ, দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বর্ণনা করা রয়েছে, অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তিরাশ্রয়। 10টা তত্ত্ব: স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্মন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই 10টা জিনিস, এই 10টা বস্তু সমন্বিত শ্রীমদ্ ভাগবতম পুরো। আমাদের ইস্কন গ্রন্থে প্রথম স্কন্ধে দেওয়া হয়েছে সৃষ্টি, দ্বিতীয় স্কন্ধ বিসর্গ, তৃতীয় স্কন্ধ আছে স্থানম। কিন্তু অল্প অল্প পাবো, কিন্তু স্পেসিফিক যদি আমরা দেখি, যেন স্বর্গ মানে হচ্ছে প্রাথমিক সৃষ্টি। এই স্বর্গের বিবরণ, প্রাথমিক সৃষ্টির বিবরণ, অর্থাৎ ব্রহ্মার
পূর্বে যে সৃষ্টি, ব্রহ্মার সৃষ্টি নয়, যেটা প্রাকৃতিক সৃষ্টি, অর্থাৎ ভগবান শ্রী নারায়ণ থেকে যে সৃষ্টির রহস্য, সেগুলি তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে। যেরকম চিন্ময় জগৎ আর জড় জগৎ। তো জড় জগতে চিন্ময় জগতের 1/3, 4 ভাগ যদি করি তাহলে 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ আর 1 ভাগ হচ্ছে জড় জগৎ। তো এই জড় জগতের মধ্যে তার এক কোণায় মেঘখণ্ডের মধ্যে মহত্তত্ব থাকে, যা হচ্ছে এই যে আমাদের সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির সুপ্ত অবস্থান যেখানে থাকে, মহত্তত্ত্বে বিরাজিত থাকে। তো ভগবান যখন সৃষ্টি কার্য করবেন, তখন কারণদায়ক আগে বিষ্ণু তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হতে থাকে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ড শূন্য থাকে, গর্ভোদক সাহেব বিষ্ণু সেখানে প্রবেশ করেন। গর্ভোদক সাহেব বিষ্ণু সেখানে তার সেতুবন্ধু দেখে অর্ধেক ব্রহ্মাণ্ড পূর্ণ করেন। অনেক ব্রহ্মাণ্ড যখন পূর্ণ করেন তখন তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। তো ওই যে মহত্তত্ত্ব, যার মধ্যে সমস্ত সৃষ্টির উপকরণ থাকে, ভগবান শ্রী বিষ্ণুর ইক্ষণের দ্বারা তা ক্ষুবিত হয়, আলোড়ন সৃষ্টি হয়। তো সেই সৃষ্টির উপাদান সমস্ত কিছু ব্রহ্মা যেখানে ব্রহ্মা যেখানে সৃষ্টি হচ্ছে, যেরকম অতল বিতল 14টা ভুবন সৃষ্টি হয়, এগুলি সব ব্রহ্মার সৃষ্টি। তো তার মধ্যে এগুলি গিয়ে আবার প্রবেশ করে, আর ব্রহ্মা সেগুলিকে একটু রূপদান করেন শুধু। সেই জন্য ব্রহ্মার সৃষ্টিকে বলা হয় বিসর্গ। আর এই নীতি আপনার তৃতীয়, চতুর্থ এইসব কন্দে বর্ণনা করা রয়েছে, ব্রহ্মার থেকে কি করে সৃষ্টি হচ্ছে সব। তো প্রাথমিক সৃষ্টি হচ্ছে স্বর্গ, যেটা হচ্ছে ব্রহ্মারও সৃষ্টির পূর্ব, অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি পর্যন্ত এই যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার স্বর্গ। বিসর্গ হচ্ছে ব্রহ্মার থেকে যে সৃষ্টি হয়, ব্রহ্মা প্রত্যেকের আবার রূপদান করেন, সেটা ব্রহ্মার সৃষ্টিকে বলা হয় আপনার বিসর্গ। তৃতীয় চতুর্থ স্কন্ধে পাওয়া যাবে। স্থানম মানে জগতের অবস্থান, মানে কি কোথায় আমরা আছি। এই যে ভারতবর্ষ, এটা হলো জম্বুদ্বীপের মধ্যে, ভারতবর্ষে জম্বুদ্বীপে, ভারতবর্ষে ভারতখণ্ডে, ভাগীরথীর পশ্চিম পাহাড়ে, মেরুর দক্ষিণ পাশে, হিমালয়ের দক্ষিণ পাশে, এরকম বলা হয় না মন্ত্রের মধ্যে, জম্বুদ্বীপে, ভারতবর্ষে, ভারতখণ্ডে, এরকম বলা হয়। ঠিক আছে। তা খিলায়, এটা এই জায়গার নাম হচ্ছে খিলা, কোন অঞ্চল সেটা আবার বলা হবে। তার মধ্যে ইস্কন মন্দিরে বনবরের জায়গা, তার মধ্যে কোনটা নাট্য মন্দিরে এরকম মন্ত্র পাঠ করা হয়। তো পঞ্চম স্কন্ধে এই ব্রহ্মাণ্ডের সব ঘটন, গ্রহ নক্ষত্রের অবস্থান, একটা ব্রহ্মাণ্ডের কোথায় কি থাকে সব বর্ণনা করা রয়েছে। এই একটা ব্রহ্মাণ্ড 14টা ভুবন, তার মধ্যে আমরা যেখানে আছি এটাকে বলা হয় ভূলোক। ভূলোকের মধ্যে 7টা দ্বীপ রয়েছে। 7টা দ্বীপের মধ্যে জম্বুদ্বীপ, শালমলী দ্বীপ, পুষ্কর দ্বীপ, ক্রঞ্চ দ্বীপ ইত্যাদি ইত্যাদি দ্বীপ রয়েছে, এবং 7খানা দ্বীপ রয়েছে। 7খানা দ্বীপের মধ্যে আমরা আছি জম্বুদ্বীপের মধ্যে। জম্বুদ্বীপের মধ্যে আবার 9টি বর্ষ রয়েছে। 9টি বর্ষ জম্বুদ্বীপের মাঝখানে সুমেরু পর্বত, আর চারিদিকে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। যদি দক্ষিণ দিকে যাই আমরা, এখানে 3টা দ্বীপ, উত্তর দিকে 3টা দ্বীপ, আর মাঝখানে রাউন্ড একটা দ্বীপ, আর 2 দিকে 2টো দ্বীপ, 9টা দ্বীপ আছে। যখন পঞ্চম স্কন্ধ পড়লে আপনি পাবেন। হ্যাঁ হ্যাঁ, পঞ্চম স্কন্ধে পড়লে আমরা পাবো, পঞ্চম স্কন্ধে পারা যাবে। ঠিক আছে। তো আমরা যেখানে আছি সেটাকে বলে ভারতবর্ষ, একদম দক্ষিণে ভারতবর্ষ। ভারতবর্ষের পরে হয়েছে কিংপুরুষ বর্ষ, কিংপুরুষ বর্ষের পরে হচ্ছে হিরণ্ময় বর্ষ, এরকম নাম মনে কাছে, হিরণ্ময় বর্ষ না কিছু আছে একটা। এই বর্ষগুলি আবার এক একটা পর্বত দিয়ে ভাগ করা আছে। আমাদের যে ভারতবর্ষ তা হিমালয়ের দ্বারা ভাগ করা আছে। হিমালয়ের দক্ষিণ পাশে রয়েছি আমরা। হিমালয় পর্বত 10,000 যোজন উঁচু, 10,000 ইন্টু হচ্ছে 8, তাহলে 80,000 মাইল
উঁচু আছে হিমালয় পর্বত 80,000 মাইল। এইসব লোকেরা যে পর্বত আরোহী লোকেরা যে হিমালয়ে যায়, ওই হিমালয় না। এখানে যে বলা হয়েছে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয় আমরা কেউ যেতে পারবে না। এখানে যে হিমালয় বরফের চটির মধ্যে যায়, আর কোথাও যায় না, নাম দিয়েছে হিমালয়। আসল হিমালয় যেতে পারে না কেউ। কেননা আমাদের যে ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের মধ্যে আবার 9টা দ্বীপ আছে। আমরা যেই দ্বীপে আছি এটাকে বলা হয় সুদর্শন দ্বীপ। এই দ্বীপটা হচ্ছে, যদি চন্দ্রলোক থেকে এই দ্বীপকে দেখা যায় তাহলে বেল ফলের মতো লাগবে, বেল ফলের মতো। আর বাকি দ্বীপগুলি পর্বতের মতো। কিন্তু এই আমরা যে বর্ষের মধ্যে আছি, ভারতখণ্ডের মধ্যে আছি, এই দ্বীপটার নাম আছে সুদর্শন দ্বীপ। এগুলো কোথায় লেখা আছে? সব পুরাণে লেখা আছে। বা বৈদিক কসমোলজি যান আপনি, বৈদিক কসমোলজি ইউটিউবে যান, ওখানে পাবেন আপনি। ওখানে সব ভিডিও সরকার দেওয়া রয়েছে। তো বলা হয়েছে চন্দ্রলোক থেকে যদি আমরা দেখি সুদর্শন দ্বীপকে দেখতে বেল ফলের মতো মনে হয়। সেই জন্য আমরা যে লোকটাকে, যেটাকে বলা হয় পৃথিবী, আধুনিক ভাষায় বলা হয় পৃথিবী, বা বৈদিক ভাষায় পৃথিবী বলে, বৈদিক ভাষায় পৃথিবী বলে। এটা গোল দেখতে। এর মধ্যে আবার 7টি মহাদেশ আছে, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এরকম। তো সেন পাখি যতদূর পর্যন্ত উঠতে পারে ততদূর পর্যন্ত এর বিস্তার, তার বাইরে আপনি যেতে পারবেন না। আবার আপনি দক্ষিণ দিকে যেতে পারবেন না, কেননা এই পৃথিবীটা এই লবণ সমুদ্রের মধ্যে এভাবে বসে আছে। সেই জন্য সাউথ পোলে কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত যেতে পারেনি। সেই জন্য আমাদের প্লেন এইভাবে ঘুরে না, মানে উত্তর দক্ষিণে ঘুরে না। কিভাবে ঘুরে? এইভাবে, এভাবে ঘুরে, এইভাবে, অথবা এইভাবে, এরকম ঘুরে না। বা এইভাবে ঘুরতে পারবে, কিন্তু এরকম ঘুরতে পারবে না। সাউথ পোলে কখনো যেতে পারবে না। কেন? নর্থ পোলে যেতে পারে, সাউথ পোলে যেতে পারবে না। সাউথ পোলে গেলে দেখলেই ভেনিশ হয়ে যাবে। কেন ভেনিশ হবে? কারণ সমুদ্রের মধ্যে তো পড়ে আছে, সমুদ্রের মধ্যে ভগবানের শক্তিতে ভাসছে, তাই যেই প্লেন যাবে ডুবে যাবে। সেই জন্য এমন একটা জায়গা আছে, কি ট্রায়াঙ্গেল না কি বলে, বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলে গেলেই পুরো ভেনিশ হয়ে যাবে। ভেনিশ মানে সমুদ্রের তলায় চলে যাবে। সেই জন্য কোনো স্যাটেলাইট এরকম ঘুরে না, স্যাটেলাইট এরকম ঘুরে, অথবা এরকম ঘুরবে, বা এরকম ঘুরবে, এরকম ঘুরবে না, মানে উত্তর দক্ষিণে ঘুরবে না, পূর্ব পশ্চিমে ঘুরতে পারে। সূর্য যেরকম রাউন্ড দিচ্ছে সেরকম ঘুরতে পারবে। সেই ভারতবর্ষের মধ্যে আছে। আর এই বিবরণ সব ভাগবতমে পুরো ক্লিয়ার বর্ণনা করে দেওয়া আছে। বিজ্ঞানীরা আর জবাব দিতে পারবে না, তারা আম্মং কিছু বলবে, কিন্তু ভাগবতম স্পষ্ট ক্লিয়ার। তুমি সাউথ পোলে যেতেই পারবে না, মানে সাউথ পোল তো ডুবে আছে জলের মধ্যে, যাবেটা কি করে তুমি? আর স্যাটেলাইটে কিন্তু সেভাবে ঘুরছে আপনি। আর আমাদের ভাগবতমে বর্ণনা করেছে চন্দ্র সূর্য কীভাবে ঘুরছে, এরকম পূর্ব থেকে এরকম পশ্চিম হয়ে এরকমভাবে ঘুরছে। সুমেরু পর্বতের 10,000 উপর থেকে, পুষ্কর দ্বীপ, পুষ্কর দ্বীপের উপরে আপনার লোকালোক পর্বত রয়েছে, সেই মানসোত্তর পর্বত রয়েছে। সেই মানসোত্তর পর্বতের উচ্চতা আছে 10,000 দুজন। সেই 10,000 ওজন জুজে সূর্যদেবের রথের 6টি ট্র্যাক রয়েছে, যে ট্র্যাকের উপরে সূর্যদেবের চাকা ঘুরছে। আর চাকা ওপর থেকে নিচে, নিচের থেকে 6টা ট্র্যাক অটোমেটিক ঘুরছে। চাকাটা একটাই চাকার উপরে, একটা চাকা, একটা অ্যাক্সেল সুমেরু পর্বতের উপরে, আর একটা চাকা ওই মানসোত্তর পর্বতের উপরে। এরকমভাবে চাকা ঘুরছে। যেরকম গাভী যেরকম ধান মাড়াই করে, যেরকম করে না, সূর্যদেব এরকমভাবে ঘুরছেন। তাকে ব্যালেন্স করার জন্য, উপর নিচে উঠানোর জন্য ধ্রুবলোকের সাথে একটা অ্যাক্সেল আছে, ওইটা হচ্ছে বায়ুর অ্যাক্সেল, যার মাধ্যমে খিচা হয় অটোমেটিক। যেই খিচবে একটু উপরে উঠে উঠে এভাবে অটোমেটিক যাবে, আবার অটোমেটিক যাবে। তখন উত্তরায়ণ দক্ষিণায়ন, ওপর থেকে নিচে যাবে দক্ষিণায়ন, নিচ থেকে উপরে যাবে উত্তরায়ণ। এগুলি সব বর্ণনা করা রয়েছে। কিভাবে কিভাবে আপনার গ্রহ নক্ষত্র ঘুরছে। আমরা যেখানে আছি সেটাকে একটা ভূলোক, ভূলোকের উপরে রয়েছে ভূলোক, তার নিচে রয়েছে অন্তরিক্ষ। এই অন্তরিক্ষের স্টেজে রয়েছে রাহু,
তারপরে অন্যান্য যে কেতু, তারপরে গন্ধর্ব লোক, এই সমস্ত লোকগুলি রয়েছে। ভূবলোকে, ভূবলোকটা আছে, হ্যাঁ, ভূগোল হচ্ছে যক্ষ রাক্ষসদের লোক। আচ্ছা, তার 10,000 ওপর যোজন ওপরে রয়েছে সূর্যদেব। সূর্যদেব, সূর্যদেবের অবস্থান। সূর্যদেব থেকে 1 লক্ষ যোজন ওজনে রয়েছে চন্দ্রদেব। ভূলোক থেকে সূর্যদেবের দূরত্ব হচ্ছে 1 লক্ষ যোজন, এত উপরে। সূর্যদেব থেকে 1 লক্ষ যোজন উপরে রয়েছেন চন্দ্রদেব। চন্দ্রদেবের উপরে রয়েছে নক্ষত্র, 28 নক্ষত্র। 27 নক্ষত্র দেখা যায়, একটা নক্ষত্র দেখা যায় না, অভিজিৎ নক্ষত্র দেখা যায় না। অভিজিৎ নক্ষত্র কেন দেখা যায় না তার কারণ আছে। কয়েক বছর পর পর এই অভিজিৎ নক্ষত্র মাঝে মাঝে প্রকাশিত হয় ভগবানের ইচ্ছাক্রমে, না সবসময় অভিজিৎ নক্ষত্র দেখা যায় না। কারণ অভিজিৎ নক্ষত্র এমন একটা নক্ষত্র, ওই নক্ষত্রে আপনি যে কোনো কাজ করবেন আপনার শুভ ফল। শুভ শুধু নয়, মঙ্গলদায়ক, অপূর্ব, মহাশক্তিশালী হয়ে যাবেন আপনি যা করবেন ওই সময়। সেই জন্য অভিজিৎ নক্ষত্রে ভগবান লুকিয়ে রেখেছেন, ওটা সবসময় প্রকাশ করেন না। সেই নক্ষত্রের উপরে রয়েছে আপনার শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, তারপরে ইত্যাদি ইত্যাদি। তার উপরে রয়েছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডলের উপরে রয়েছে ধ্রুবতারা। ধ্রুবতারা, ধ্রুবতারা, ধ্রুবতারা রয়েছে। তো এই চন্দ্রলোক যেখানে অবস্থান, সেই জায়গাটি হচ্ছে স্বর্গলোক। আর স্বর্গলোক আর মহলোক, মহলোকের নিচ পর্যন্ত আছে ধ্রুবলোকের অবস্থান। বুঝা গেল? মহলোকের নিচ পর্যন্ত ধ্রুবলোকের অবস্থান। তাই এই ধ্রুবলোক থেকে নিচ পর্যন্ত এই পৃথিবীতে এই যে যা দেখছেন চন্দ্র নক্ষত্র সব ঘুরছে। ধ্রুব স্থির, ধ্রুব স্থির, ধ্রুবলোক স্থির এবং ভূলোক স্থির। ধ্রুব স্থির, ভূলোক স্থির, আর মাঝখানে যত গ্রহ নক্ষত্র আছে সব ঘুরছে। 28 নক্ষত্র, চন্দ্র, বুধ, শুক্র, পৃথিবী সব ঘুরছে। কিন্তু পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির। যদি পৃথিবী ঘুরতো তাহলে সব টাইমিং চেঞ্জ হয়ে যেত। আমরা কখনো দক্ষিণে থাকতাম, কখনো পূর্বে থাকতাম সুমেরু পর্বতের, কিন্তু এরকম কোনো দিন হয় না। আমরা সবসময় দক্ষিণেই আছি। দক্ষিণ কখনো চেঞ্জ হয় না আমাদের, এক জায়গায় স্থির। আরও অনেক কারণ আছে, এগুলো বর্ণনা করা রয়েছে, সব পঞ্চম স্কন্ধে পড়লে আপনি পাবেন। তো স্থানম, এই পঞ্চম স্কন্ধে এই ভৌগোলিক সব অবস্থান সব কিছু দেওয়া রয়েছে। পোষণম, ভক্তদের রক্ষা বা পালন। চতুর্থ, সপ্তম, অষ্টম, ধ্রুব, প্রহ্লাদ, গজেন্দ্র আদি লীলার মাধ্যমে ভক্তদেরকে ভগবান কি করে পোষণ করেন, কি করে পালন করেন, সেগুলি দেওয়া রয়েছে। উতি মানে ইন্দ্রিয় তৃপ্তির, ইন্দ্রিয় বৃত্তির গতি এবং কর্ম সপ্তম স্কন্ধে বর্ণনা করা রয়েছে। গৃহস্থ জীবন, ধর্ম পালন, এই সপ্তম স্কন্ধে সব বর্ণনা করে দেওয়া রয়েছে। মন্বন্তর, মনুর রাজত্বকাল, তাদের অবস্থান, তাদের পূর্বপুরুষ, তাদের বর্তমান পুরুষ, সব অষ্টম স্কন্ধে বর্ণনা পাবো আমরা। পুরো অষ্টম স্কন্ধতেই এই মন্বন্তর কথা বর্ণনা করা রয়েছে। ঈশানু কথা, ভগবানের গুণ কীর্তন, পুরো দ্বাদশ স্কন্ধ, প্রথম স্কন্ধ থেকে 12 স্কন্ধ পর্যন্ত ভগবানের গুণ কীর্তন মহিমা বর্ণনা করা রয়েছে। বিশেষ করে সপ্তম থেকে দশম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দশম স্কন্ধ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের গুণ কীর্তনের জন্য। দশম স্কন্ধে পুরো বর্ণনা করা রয়েছে। নিরোধ মানে লয়, মহাপলয়ের কথা, সেগুলি দ্বাদশ স্কন্ধে আপনি বর্ণনা করেছেন। জগতের অন্ত কী হবে, ভবিষ্যৎ কী হবে, দ্বাদশ স্কন্ধের মধ্যে সব বর্ণনা করা হয়েছে। কলিযুগে কী কী হবে, কলিযুগে মানুষ বেটে হয়ে যাবে, এত ছোটো ছোটো হয়ে যাবে, গাভী হয়ে যাবে ছাগলের বাচ্চার মতো গাভী, মানুষ হয়ে যাবে অনেক ছোট। বেগুন গাছ, বেগুন পাততে গেলে আপনার সব ভবিষ্যৎবাণী করা হয়েছে ভাগবতের দশম স্কন্ধে। মানুষের কি অবস্থা হবে, সেই ট্যাক্সের ভয়ে লোক জঙ্গলে লুকাবে, ট্যাক্স দেওয়ার ভয়ে, আর জঙ্গল থেকে সরকার খুঁজে বের করবে, তারপরে লোক আত্মহত্যা করবে ট্যাক্স দেওয়ার ভয়ে। সব বর্ণনা করা রয়েছে। কলিযুগে মানুষ অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ বেশি বাড়বে, বিশেষ করে চুল, পুরো বর্ণনা করে দেওয়া আছে। শুধু চুলের জন্য লোক অযথা টাকা উড়াবে, শুরু হয়ে গেছে অলরেডি। বিউটি পার্লার শুধু বাড়ছে আর বাড়ছে,
চুল একদিন তো সাদা হয়ে যাবে, আর একে যত্ন নেওয়ার জন্য কত টাকা উড়াচ্ছে, শুধু একটুখানি এরকম কিছু একটা করবে এইসব করার জন্য, খুব বেকার টাকা উড়াবে। এমনি লোকে দেখতে সুন্দর, এমন মেকআপ করে আসবে সে তাকে আর কেউ চিনতে পাবে না, আর পরে গালের মধ্যে সব রোগ হবে আর ডাক্তারখানায় যাবে সব, শুধু বেকার। আমার কথা না, ভাগবতের দশম স্কন্ধে বা দ্বাদশ স্কন্ধে যান আপনি, সব বর্ণনা করে আছে অনিত্য বস্তু। প্রভুপাদ তাৎপর্যে পুরো বর্ণনা দিয়েছেন কি হবে, আর এখন চলছে এগুলি সব, দেখুন আপনি সব চলছে। এইসব কথা বর্ণনা করা রয়েছে আপনার দশম স্কন্ধে, ভবিষ্যৎ সব কিছু বর্ণনা করবে। মুক্তি মোক্ষ তত্ত্ব দ্বিতীয় 11-12 ব্যাখ্যা করা হয়েছে আশ্রয়, পুরা দশম স্কন্ধ। কেন আশ্রয় হচ্ছে মূল বিষয়, আর আশ্রয় শুধু দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। একমাত্র ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়, সর্বশেষ আশ্রয় শুধু ভগবান, আর কেউ হতে পারে না এই জগতে। না মা, না বাবা, না ডাক্তার, না সরকার, না কেউ। একমাত্র আশ্রয় হচ্ছে কে? শুধুমাত্র ভগবান। আর এছাড়া দ্বিতীয় কোনো কেউ আমাদের আশ্রয় হতে পারে না। এই দশম স্কন্ধে সব বর্ণনা করা রয়েছে। তো এই যে হ্যাঁ 6:30 ক্লাস, 6টায় শেষ করতে হবে। ওকে, 2 মিনিট। তো এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতম সৃষ্টি থেকে মোক্ষ পর্যন্ত, আশ্রয় পর্যন্ত একটা বিশাল একটা স্তম্ভ। শুরু থেকে আশ্রয়, সৃষ্টি থেকে আশ্রয়, সৃষ্টি থেকে শুরু, আশ্রয়ে গিয়ে শেষ। এই যে দশম স্কন্ধে এই যে 10টি তত্ত্ব, ঘরে গিয়ে ভালো করে পড়বেন। অত্র স্বর্গ বিসর্গস্য থেকে শুরু করে লাস্টে আশ্রয় পর্যন্ত। তাহলে সৃষ্টি থেকে শুরু মানে জীবনের স্টার্ট থেকে একদম আশ্রয় পর্যন্ত পুরো ভাগবতম আপনাকে সেই বর্ণনা করছে। মানে আপনার জীবনের শুরু থেকে শেষ আশ্রয় কোথায় যাওয়া উচিত সব কিছু এই ভাগবতম আপনাকে দিতে পারবে। ঠিক আছে, এইভাবে খুব সুন্দরভাবে এভাবে বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, অনেক বর্ণনা করা হয়ে গেছে, হজম করতে পারবেন না, এই পর্যন্ত থাক। ঠিক আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি তন্ত্রা শ্রীমদ্ ভাগবতম কি। এবার বুঝতে পারেন ভাগবতমে কি পাবেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই ক্লাস যারা শুনতে আসছে না তারা কি বুদ্ধিমান না বোকা? তারা লাভ করছে না লস করছে? না এসে লাভ করছে? ওই মাতাজি বলছে লাভ করছে। হ্যাঁ, ও ক্লাসে এসে লাভ হচ্ছে। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে। তো বৈষ্ণবেরা হচ্ছেন কৃপালু, তা আপনারা যা লাভ করছেন এই আনন্দ গিয়ে লোককে বলতে হবে, অন্যান্য ভক্তদের বলতে হবে। বিশেষ করে আমাদের যারা দীক্ষিত ভক্ত আছেন তাদেরকে উৎসাহ দেন, তারা যেন নিয়মিতভাবে এই ক্লাসে আসেন। কারণ এই ক্লাসটা করা হয়েছে তো তাদের জন্য। কারণ এগুলি না শুনলে আমাদের হৃদয় পরিবর্তন হবে না। আমাদের মধ্যে ঈর্ষা, মাৎসর্য, ঘৃণা, পরশ্রী কাতরতা সব রয়েছে। এগুলি দূর করতে গেলে ভাগবতম পড়তে হবে। অভদ্র বস্তু সব ভিতরে ঢুকে আছে, এই অভদ্র বস্তুকে বের করতে হলে ভাগবতম পড়তে হবে। তাইলে আমাদের পরস্পরের মধ্যে প্রেম আরো জাগ্রত হবে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভক্তবৃন্দ কি, নেতাই